দেখতে পাচ্ছ? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা যে জিনিসটা শুরুতে দেখবো, আমরা হচ্ছে একটা জিনিস দেখছিলাম যে ইলেকট্রোফিলিক আর নিউক্লিওফিলিক বলে একটা জিনিস আছে। এই পার্টটুকু আগে আমরা জি ভাই। দেখবো। এইটা দেখার পরে আমরা আবার হাইড্রো ইয়াতে বেনজিনের বিক্রিয়াগুলোতে ব্যাক করব। তো দেখো, এখানে হচ্ছে বলছে জৈব রাসায়নিক জৈব বিক্রিয়ার কৌশল। জৈব বিক্রিয়ার মূল কৌশল হলো কার্বন গঠিত যৌগ অথবা জৈব যৌগের ওপর দ্বিতীয় কোনো পদার্থ আক্রমণ করে জৈব বিক্রিয়া সংগঠিত করে থাকে। প্রথমত কার্বন গঠিত। আচ্ছা দেখো, এগুলা অত ইম্পর্টেন্ট না, জাস্ট বোঝানোর জন্য বলছে যে জৈব বিক্রিয়াটা কি। জৈব বিক্রিয়ার মূল কৌশল হলো কার্বন গঠিত যৌগ অথবা জৈব যৌগ। আমরা জানি কার্বন গঠিত যৌগগুলাই হচ্ছে জৈব যৌগ। এর ওপর দ্বিতীয় কোনো পদার্থ আক্রমণ করে একটা জৈব বিক্রিয়া সংঘটিত হয়। প্রথমত কার্বন গঠিত ওই যৌগটাকে বলবো হচ্ছে সাবস্ট্রেট, আর যারা আক্রমণ করবে ওদেরকে বলবো আক্রমণকারী বিকারক। উভয়ের বিক্রিয়ার ফলে একটা উৎপাদ তৈরি হবে, অথবা আমার বিক্রিয়াটা দাঁড়াবে হচ্ছে এইটা, আক্রমণকারী বিকারক প্লাস সাবস্ট্রেট ইজ ইকুয়ালস টু উৎপাদ। এখানে জাস্ট বিক্রিয়াটা বলছে, খোলা আছে। বুঝছো, এখানে জাস্ট বিক্রিয়াটা কিভাবে কি হয় এটা বলছে। এখানে বলছে যে আমার জৈব যৌগগুলা যখন জৈব রাসায়নিক বিক্রিয়াতে অংশ নেয়, তখন আমার সাপোজ জৈব যৌগটা হচ্ছে এখানে আহ, এইটা, এটা একটা যৌগ যৌগ, এটাতে হচ্ছে একটা আক্রমণকারী বিকারক এসে আক্রমণ করবে, দেন এদের বিক্রিয়ার ফলে একটা উৎপাদ তৈরি হবে। এখানে এটাই বলছে, জৈব যৌগটাকে বলতেছে হচ্ছে সাবস্ট্রেট, যার সাথে বিক্রিয়া হচ্ছে বা যে আক্রমণ করতেছে ওকে বলতেছে আক্রমণকারী বিকারক, আর এদের বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হচ্ছে সেটাকে বলতেছে উৎপাদ। এটাকে জাস্ট দেখাইছে। দেন দেখো, আক্রমণকারী বিকারক আবার তিন ধরনের। একটা হচ্ছে মুক্তমূলক বা ফ্রি রেডিকেল, একটা হচ্ছে ইলেকট্রোফাইল, আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। আক্রমণকারী বিকারক তিন ধরনের, একটা হলো মুক্তমূলক, একটা ইলেকট্রোফাইল, একটা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল। তো এখন এগুলা কি? দেখো এখানে বলছে আক্রমণকারী যে বিকারকটা আছে, বিকারক অণুর সমযোজী বন্ধন তাপ বা আলোর প্রভাবে সমভাঙ্গন দ্বারা ফ্রি রেডিকেল উৎপন্ন হয়। ধরো একটা আক্রমণকারী অণু হচ্ছে Cl2, ক্লোরিনের অণু, এটা হচ্ছে ক্লোরিনের পরমাণু, এটা হচ্ছে ক্লোরিনের অণু। ক্লোরিনের অণুতে কি থাকে? একটা ক্লোরিন আর একটা ক্লোরিনের সাথে যুক্ত থাকে, তাই না? কিভাবে যুক্ত থাকে? জি ভাই। একটা সমযোজী বন্ধনের মাধ্যমে। কারণ আমরা জানি জি। ক্লোরিনের শেষ কক্ষপথে সাতটা সাতটা করে থাকে। দুইজন কি করে? একটা ইলেকট্রন শেয়ার করে, একটা করে ইলেকট্রন শেয়ার করে। মনে পড়ে ক্লোরিনের বিন্যাস? জি ভাই। সেখানে বলছে সমযোজী বন্ধন, আবার সে আপলোড দেখা, এই ভাই, ভাই ডাউনলোড। হ্যাঁ, তাই রে ভাই। সেভ হয়ে ব্যাক স্পেস চাপ দিয়ে দিছি, দিয়ে এখন আবার পুরো এটা সেভ হচ্ছে। রেকর্ডিং অন করছে। হ্যাঁ, রেকর্ডিং অন আছে। আরেকবার চেক করি। ওকে, এটা হোক, আমি একটা কল ধরি, দাঁড়াও। হ্যালো আব্বু। কিসের? ও, আমি ফোন দিচ্ছি ওকে। ও হচ্ছে রওনা দিবে, তো 12টায় বাস ওর। তুমি তুমি বাসায়? তুমি বাসায়? তোমার বাস বলতে তোমরা আজকে রওনা দিবা? ও, ওকে ওকে। তুমি কিসে যাচ্ছো? ও ঠিক আছে, আমি দেখি ওরে ফোন দিই। ঠিক আছে। ওর মনে হয় গাড়ি 12টা, ওই যে 11টা 50 সম্ভব। দেখি।
আমি ওরে ফোন দিই, দেখি ও যাইতে না পারলে তো বলবো নি তোমাকে। ও ওই দিক দিয়ে যাবে, একটা রিক্সা নিয়ে চলে যাবে। আচ্ছা আমি ওর সাথে কথা বলি, ওর সাথে কথা বলি। ঠিক আছে। কি রে ভাই, আবার ডাউনলোড দিচ্ছে। হ্যাঁ আলী, তোর বাস কয়টায়? হ্যাঁ, 11:50 এসি। তুই বের হবি কখন? 5 মিনিট পর মানে আমার আব্বুর বাস, আব্বু হচ্ছে রাজশাহী থেকে ঢাকা যাবে, এখন আব্বুর বাস হচ্ছে 12:15-তে। তুই কি হচ্ছে বাসায় যেয়ে নিবি নাকি হচ্ছে আব্বু বাস স্ট্যান্ডে যাবে? 12:15। বাসেই যাবে, বাসেই বাসেই না একতাই না। হ্যাঁ সম্ভবত দেশে। বাস স্ট্যান্ডে যাইতে বলবো? কয়টায় বলবো যাইতে? তুই বের হবি কখন, ওই ওই অনুযায়ী বল বল। হ্যাঁ, 11:20 বের হবি, মানে ধর 11:30 পরে পৌঁছাবি। উম, ঠিক আছে, আমি তাহলে আব্বুকে বলি 11:40 হবে। ঠিক আছে, okay। আমি তোকে নাম্বার দিচ্ছি আব্বুর। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, 1 মিনিট জাস্ট। হ্যাঁ আব্বু, তুমি কি 11:40 যাইতে পারবা? মানে ওর 11:50 বাস। 11:45 বাস তোমার? তাইলে হচ্ছে তুমি একসাথে, ও যাবে হচ্ছে একতায় ধরো। তাই তুমি তো তাহলে 11:30 মধ্যে যাবা। 50-এ, হ্যাঁ 50-এ। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে নাম্বার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখি ও একটু মোটা সোটা করে। হ্যাঁ ঠিক আছে। আলি 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 আলি। ওকে, হ্যাঁ যেটা বলতেছিলাম, দেখো বলছে বিকারক অণুর সমযোজী বন্ধন তাপ বা আলোর প্রভাবে সমভাঙন। এই ফ্রি রেডিকেল যখনই আসবে তখন এখানে একটা কথা আসবে, সেটা হচ্ছে সমভাঙন দ্বারা ফ্রি রেডিকেল উৎপন্ন হয়। এইটা কি? এইটা হচ্ছে, দেখো এই জায়গায় সমযোজী বন্ধনটা ভাঙে। অণুর সমযোজী বন্ধন তাপ বা আলোর প্রভাবে ভেঙে ফ্রি রেডিকেল তৈরি হয়। এখানে দেখো দুইটা ইলেকট্রন, এটা দুইজন শেয়ার করতেছিল, যেটা হবে এই বন্ধনটা ভেঙে অর্ধেক, মানে একটা এর কাছে চলে যাবে, একটা এর কাছে চলে যাবে। এই যে এটা সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দিয়ে যেটা তৈরি হচ্ছে, এর কাছে একটা ইলেকট্রন থাকতেছে, এর কাছে একটা ইলেকট্রন থাকতেছে, এদেরকে বলতেছে ক্লোরিনের ফ্রি রেডিকেল। আলোর প্রভাবে সমযোজী বন্ধনটার সমভাঙন হয়েছে, সমভাঙন হয়ে ফ্রি রেডিকেল তৈরি হয়েছে, এটাকে বলতেছে সমভাঙন, সমান ভাগে ভাগ হয়ে গেছে। আর বাকি যে দুইটা ছিল ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল, ওই দুইটা আগে কি, এগুলোর আবার প্রকার আছে, ওইটাতে আসি। আগে ওই দুইটাতে আবার যাই। ইলেকট্রোফাইল কি আর নিউক্লিওফাইল কি? দেখো, বিকারক অণু দ্রাবক বা প্রভাবকের দ্বারা অসম ভাঙন দ্বারা ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল তৈরি হয়।
যদি সমান ভাগে ভাঙন হয় তখন তৈরি হবে ফ্রি রেডিকেল, যদি ভাঙনটা অসম হয় তখন তৈরি হবে হচ্ছে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল। দেখো এই জায়গায় আবারও সেম বিক্রিয়ায় এবি যুক্ত ছিল, এটাতে অসম ভাঙন হয়েছে, হয়ে দেখো একজন ইলেকট্রন দুইটাই নিয়ে নিছে, সো ওর ইলেকট্রন বেশি হয়ে গেছে, সো ও নেগেটিভ আর আরেকজন পজিটিভ। অসম ভাঙন হয়েছে, একজনের সাপোজ তড়িৎ ঋণাত্মকতা বেশি ছিল, ও ইলেকট্রন দুইটাকেই নিজের দিকে টেনে নিছে, সো ইলেকট্রন দুইটাই ওর সাইডে চলে আসছে। আর আরেকজন কম তড়িৎ ঋণাত্মক ছিল বা কম ইলেকট্রন আসক্তিযুক্ত ছিল, ও ওইভাবে আকর্ষণ করতে পারে নাই, তো হচ্ছে বাধ্য হয়ে পজিটিভ হয়ে গেছে। সো এই নেগেটিভ যেটা আছে এটাকে বলতেছি আমরা নিউক্লিওফাইল, আর পজিটিভটাকে বলতেছি ইলেকট্রোফাইল। কেন ইলেকট্রোফাইল? এটা নেগেটিভ হওয়ার উচিত ছিল না? ইলেকট্রন ইলেকট্রোফাইল জি এটাই ভাই। তো নেগেটিভ হওয়ার মানে মোটামুটি দেখে মনে হয় এটাই নেগেটিভ, এটা অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে নিজে কেমন এটার উপর নামকরণ করে না। এটা যেহেতু পজিটিভ, ও কাকে আকর্ষণ করবে? একটা নেগেটিভকে আকর্ষণ করবে। ও যেহেতু পজিটিভ, ও জি তো ভাই। একজন নেগেটিভকে আকর্ষণ করবে। এই যে কাকে আকর্ষণ করবে এটার উপর ডিপেন্ড করে। এই যাকে আকর্ষণ করবে সে তো হচ্ছে একটা জৈব যৌগ, কারণ এরা তো আক্রমণকারী, তাই না? এরা তো আক্রমণকারী। এই যে এখানে যেটা ছিল, একজন আক্রমণকারী বিকারক আর একজন সাবস্ট্রেট বা জৈব যৌগ, তাইলে এরা তো আক্রমণকারী। সো এ যাকে আক্রমণ করবে সে তো একটা জৈব যৌগ, তাহলে জৈব যৌগটা পজিটিভ না নেগেটিভ, এটার মানে জৈব যৌগটা কি হচ্ছে আহ, মানে কি বলে এটাকে, ক্যাটায়ন নাকি অ্যানায়ন, এটার উপর ডিপেন্ড করে এটার নাম হচ্ছে। ও যেহেতু পজিটিভ, ও একজন ঋণাত্মক কাউকে আকর্ষণ করবে, সেজন্য একে বলতেছে ইলেকট্রোফাইল। আর ও যেহেতু নেগেটিভ, ও একজন পজিটিভকে আকর্ষণ করবে, দেখে একে বলতেছে নিউক্লিওফাইল। দেখো এখানে বলছে, দেখো কার্বোনিয়াম আয়ন আর কার্বানায়ন আয়ন। নায়ন। কার্বোনিয়াম কারা? পজিটিভ যারা। একক ধনাত্মক চার্জের কার্বন পরমাণুযুক্ত জৈব আয়নকে কার্বোনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন বলে। মানে কার্বন প্লাস যারা, এদেরকে বলতেছে হচ্ছে কার্বোনিয়াম। এটা আলাদা কিন্তু, নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল আলাদা, এটা আলাদা, বুঝিও, মানে সব মিলানো মিলানো যাবে না কিন্তু। প্রথমে আমরা আক্রমণকারী বিকারকের প্রকারভেদ দেখতেছিলাম। আক্রমণকারী বিকারকের প্রকারভেদে আমরা দেখছি যে সমভাঙন হইলে ফ্রি রেডিকেল তৈরি হয়, অসম ভাঙন হইলে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল তৈরি হয়। এটা এক জিনিস। আর কার্বোনিয়াম কার্বনায়ন, এখানে এটাকে এটাতে কার্বনের ইয়াকে বুঝাচ্ছে, এখানে কার্বনের ইয়াগুলাকে মেনলি ইয়া করতেছে। তো এখানে দেখো আহ আগেরগুলা, এই এই সংজ্ঞাটা ছিল হচ্ছে জেনারেলাইজড সংজ্ঞা, এখন আমাকে কার্বনের বেজে সংজ্ঞাটা দিচ্ছে। বলছে একক ধনাত্মক চার্জের কার্বন পরমাণুযুক্ত জৈবকে কার্বোনিয়াম বলে। আমরা জানি ধরো ম্যাগনেসিয়ামের আয়নকে আমরা কি বলি? ম্যাগনেসিয়ামের আয়নকে আমরা কি বলি? এটার নাম ম্যাগনেসিয়াম কারণ পজিটিভ দেয়। আবার হচ্ছে সোডিয়াম, তারপর লিথিয়াম, এই শেষে যেগুলার দেখবা আম থাকে, এদের আয়নগুলো জি। পজিটিভ হয়। পজিটিভ হয়। জি ভাই। সেই জন্য কার্বনের ধনাত্মক চার্জ বিশিষ্ট যেটা, ওইটাকে বলে কার্বোনিয়াম। এই যে আমটার জন্য ধরো এটা হচ্ছে পজিটিভ, মনে রাখার ইয়া। কার্বোনিয়াম মানে কার্বন আয়নটা হবে পজিটিভ, আবার কার্বানায়ন যেটা, ওইটাতে কার্বন আয়নটা হবে নেগেটিভ। বিক্রিয়াটা কেমন? ধরো এটা একটা ছিল ইয়া, কার্বনের একটা যৌগের সাথে যদি এমন কেউ এসে যুক্ত হয় যার তড়িৎ ঋণাত্মকতা কার্বনের থেকে বেশি, তখন কি হবে? সে কার্বনের থেকে ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিবে, ফলে কার্বনটা পজিটিভ হয়ে যাবে ও নেগেটিভ হয়ে যাবে। এমত অবস্থায় এটাকে বলবো হচ্ছে আমরা কার্বোনিয়াম, কারণ এখানে কার্বনের এই পার্টটুকুর পজিটিভ, আর বিকারক যেটা ছিল সাথে যেটা যুক্ত ছিল ও নেগেটিভ, কারণ ওর তড়িৎ ঋণাত্মকতা বেশি, ও ইলেকট্রনটা নিজের দিকে নিয়ে নিছে, ফলে কার্বনটাকে পজিটিভ হইতে হয়েছে। ফলে এই যৌগটাকে বলতেছি হচ্ছে আমরা, এই জৈব আয়নটাকে বলতেছি আমরা হচ্ছে কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন। আবার যখন যেটা হবে, যখন এর সাথে এমন কেউ যুক্ত থাকবে যার তড়িৎ ঋণাত্মকতা কার্বনের থেকে কম, তাইলে এখানে তড়িৎ ঋণাত্মকতা কার্বনের বেশি হবে, সো কার্বন নিজের দিকে ইলেকট্রনটাকে আকর্ষণ করবে,
তো তখন কি হবে, তখন এই যে যেমন এটাতে হচ্ছে হাইড্রোজেন যুক্ত ছিল। সো কার্বন বেশি হওয়ার কারণে সেই ইলেকট্রনগুলো নিজের দিকে নিয়ে নিছে, কার্বনটা নেগেটিভ হয়ে গেছে আর হাইড্রোজেনটা পজিটিভ হয়ে গেছে, যে মানে এখানে এইচ প্লাস ক্রিয়েট হয়েছে, যেটা আবার এই ওইচ এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করছে, এটা দেখাইছে। তো এই জায়গায় কার্বনের তড়িৎ ঋণাত্মকতা তো বেশি ছিল, সেই জন্য জি সে কার্বনায়ন তৈরি করছে, মানে এই জৈব আয়নটাকে বলতেছে কার্বানায়ন। এখন এখান থেকে যে প্রশ্নটা আসে, তোমাকে প্রশ্ন করবে মেইনলি স্থায়িত্ব থেকে, ক্রম থেকে, কোনটার স্থায়িত্ব বেশি কোনটার স্থায়িত্ব কম। সো আমরা আবার ফ্রি রেডিকেলে ব্যাক করি। আমরা দেখছিলাম ফ্রি রেডিকেলটা হচ্ছে যখন সমভাঙন হয়, অর্ধেক অর্ধেক নিয়ে ভাগ করা যায়। এক্সাম্পল হিসেবে দেখছিলাম ক্লোরিন, ক্লোরিন সমান ভাগে ভেঙে ক্লোরিন ডট তৈরি করে, দুইটা ফ্রি রেডিকেল তৈরি করে এটা। তো দেখো এই জায়গায় সক্রিয়তা এবং স্থায়িত্বের ক্রমটা দিছে, এইটা হচ্ছে মেইনলি এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এখান থেকে এমসিকিউ আসে, এমসিকিউ আসে, ট্রুলি এমসিকিউ আসে। তোমাকে কি এখান থেকে কোনো প্রশ্ন করবে না, তোমাকে জাস্ট বুঝতে হবে এমসিকিউ এর জন্য এই পার্টটা। সেম ভাবে দেখো কার্বনিয়ামেরও একটা সক্রিয়তা এবং স্থায়িত্ব দেওয়া, আবার কার্বানায়নেরও একটা সক্রিয়তা এবং স্থায়িত্ব দেওয়া। সক্রিয়তা স্থায়িত্ব দুইজনের বিপরীত, যে কোনো একটা মনে রাখতে হয়, দুইটাই মনে রাখা লাগে না। একজন যদি বেশি বেশি সক্রিয় হয়, তার স্থায়িত্ব কি কম হবে না বেশি হবে? একজন যদি বেশি সক্রিয় হয়, তাহলে তার জি স্থায়িত্ব কি কম হবে নাকি বেশি হবে? বেশি সক্রিয় কম হবে, কারণ কারণ সে বেশি বিক্রিয়া করতে চাবে, সে যেহেতু জি ভাই। সক্রিয়, বিক্রিয়া করে চেঞ্জ হয়ে যাবে, ফলে তার নিজের যে স্থায়িত্ব, মানে তার সে যেরকম আছে সেরকম থাকার একটা প্রবণতা, সেটা কম হবে। তো জি একজন একজনের উল্টা। তো আমি যদি যে কোনো একটা ক্রম মনে রাখি, অন্যটাতে উল্টাটা হয়ে যাবে। মানে ধরো জি আমি স্থায়িত্ব মনে রাখলাম, আমাকে সক্রিয়তা চাইলো, তখন আমি কি করবো, আমি জাস্ট ওইটাই উল্টা করে লিখে দিব। বুঝছো কি বলছি? দুইটা মনে রাখবো না, আমরা জি মনে ভাই। রাখবো একটা, আর মনে রাখবো একজন একজনের উল্টা। তো আমরা প্রথম যেটাতে দেখবো এটা হচ্ছে কার্বনিয়াম আয়নের সক্রিয়তা। এখানে যে লিখছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, দেন 1 ডিগ্রি, এটা কিভাবে পাইলো? সো প্রথমে আসো CH3+, একদম লোয়েস্টটা, এটার সবচেয়ে ছোট কার্বনিয়াম আয়ন। মিথেন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, বের হয়ে CH3+ তৈরি করছে, রাইট? এখন চিন্তা করো সেকেন্ড যেটা আছে, ওইটাতে হচ্ছে CH2, এটাকে যদি ভেঙে লিখি, ধরো কার্বনের টোটাল হাত হচ্ছে 4টা, এখানে 3টা হাতে হচ্ছে এটা আছে আর একটা প্লাস আছে। সেকেন্ডটাতে কার্বনের 4টা হাত, হাইড্রোজেন হাইড্রোজেন, একটা হাতে আছে হচ্ছে আর একটা হাত ফাঁকা, প্লাস ফোর্থটাতে কার্বন হাইড্রোজেন, দুইটা হাতে আছে হচ্ছে আর, একটা হাত ফাঁকা, প্লাস, আর একদম শুরুরটাতে কার্বন আর আর আর, এরকম 4টা। জি ভাই। এখন দেখো সবগুলোই তো হচ্ছে আমার কার্বনিয়াম, কারণ প্রত্যেকটাতেই আমার পজিটিভ, কার্বনটা পজিটিভ, ঠিক আছে? 4টাই কার্বনিয়াম। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কেন? আমরা জানি, আমরা দেখছি এর আগেও দেখছি, প্রথম যেটা আছে এখানে কার্বনের সাথে আর কোনো কার্বন যুক্ত নাই, কার্বনের 4টা হাতে আর কোনো কার্বন জাতীয় কিছু নাই, সো এটা কি 1 ডিগ্রি। সেকেন্ডটাতে কার্বনের সাথে একটা আর যুক্ত আছে, ওই আরটাও তো একটা কার্বন যুক্ত কিছু, কারণ আর কি অ্যালকাইল মূলক, সেখানে কার্বনের এক হাতে কার্বন আছে, সো এটা 1 ডিগ্রি। প্রথমটাও 1 ডিগ্রি অ্যাকচুয়ালি, কারণ 0 ডিগ্রি বলে কিছু হয় না। জি ভাই। তো প্রথমটা মিথাইল, আর পরেরটা হচ্ছে ধরো মিথাইলের থেকে একটু বড় হবে, কারণ এখানে কার্বন সংখ্যাটা একটু বেশি, বাট এটা 1 ডিগ্রি। 3 নাম্বারটাতে এটা 2 ডিগ্রি, কারণ কার্বনের দুই হাতে দুইটা অ্যালকাইল মূলক আছে, এটা মাঝের কোনো কার্বন। 4 নাম্বারটাতে তিন হাতে অ্যালকাইল মূলক আছে, মানে এটা 3 ডিগ্রি, মানে 1 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এই কারণে। দেন আসো সক্রিয়তা কেন?
এখন দেখো, মনে রাখবা এই যে আর আছে, অ্যালকাইল মূলক সবসময় ইলেকট্রন দানকারী হিসেবে কাজ করে। অ্যালকাইল মূলক সবসময় ইলেকট্রন দানকারী হিসেবে কাজ করে। এরা এরা ইলেকট্রন দেয়, এরা যার সাথে যুক্ত হয় তাকে ইলেকট্রন প্রদান করে। এখন চিন্তা করো, প্রথমে ছিল CH3+, সেকেন্ডটাতে ছিল CH2R+। এখন দেখো এখানে একটা আর যুক্ত হয়েছে, তাহলে এই যে আরটা আছে, ও এই 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 কার্বনটাকে কিছু পরিমাণ ইলেকট্রন দিছে, যেহেতু সে দানকারী। আর হচ্ছে একটা অ্যালকাইল মূলক, সে ইলেকট্রন দান করে, প্রদান করে। সো আমি যখন একটা হাইড্রোজেনকে সরায় একটা আর কে ঢুকাইছি, তখন এই আরটা কার্বনকে কিছু পরিমাণ ইলেকট্রন দিছে, দিছে না? দিছে তো? জি ভাইয়া। দুইটা আর যখন যুক্ত হয়েছে, সে আরো ইলেকট্রন দিছে। হ্যাঁ। তিনটা যুক্ত হয়েছে, সে আরো ইলেকট্রন দিছে। জি। এখন দেখো, আমরা জানি যখন একটা পরমাণু আয়ন হিসেবে থাকে, তখন কি সে স্থায়ী থাকে? মানে সে স্থির থাকতে পারে? পারে না। স্থির থাকার না। জন্য তাকে মোটামুটি একটু প্রশমিত করতে হয় বা নিরপেক্ষ করতে হয়। কারণ চার্জ চার্জ কোনো কিছু যখন চার্জিত থাকে, তখন সে হচ্ছে ছটফট করে বিক্রিয়া করার জন্য। কারণ সে একটা চার্জ আছে, সে চাবে হচ্ছে এই চার্জটা কারোর সাথে ইয়া করে, মানে মোটামুটি একটা নিরপেক্ষ পর্যায়ে আসতে। এখন দেখো, এটা হচ্ছে একটা ছিল ক্যাটায়ন বা পজিটিভ আয়ন বা পজিটিভ জৈব আয়ন, যেটাতে প্রথমে আমি একটা আর যুক্ত করছি। So, একটা আর যুক্ত করার ফলে এর আরটা কিছু ইলেকট্রন দিয়ে এর পজিটিভনেস একটু কমাই দিছে। যখন দুইটা আর যুক্ত করছি, একটু বেশি ইলেকট্রন পাইছে সে, পজিটিভনেস আরো কমছে। যখন তিনটা আর যুক্ত করছি, পজিটিভনেস আরো কমে গেছে। তো এখানে মোটামুটি ভাবে সবচেয়ে বেশি নিরপেক্ষ কে? একদম 4 নাম্বারটা, মানে 3 ডিগ্রি কার্বনটা। কারণ ওর পজিটিভনেসকে তিনটা আর মিলে অনেকখানি কমায় দিছে। যখন 2 ডিগ্রি ছিল, তখন তার থেকে একটু কম কমছে। 1 ডিগ্রি ছিল, তার থেকে আরেকটু কম কমছে। যখন একদম মিথাইল ছিল, মানে 3 হাতে 3টা হাইড্রোজেন ছিল, তখন কি সে একদম সবচেয়ে বেশি উত্তেজিত, কারণ মানে তার একদম পজিটিভনেস হাইস্ট। সেখানে স্থায়িত্বের ক্রমটা কেমন? 3 ডিগ্রি, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি, দেন মিথাইল। আমি যেটা বলছি বুঝছো? চিন্তা করো, এটা একটা ক্যাটায়ন। সো ক্যাটায়নকে যখন তুমি ইলেকট্রন দিবা, সে প্রশমিত হয়ে যাবে। জি। প্রথমটা থেকে যখন সেকেন্ডটাতে আসতেছে, ও কিছুটা ইলেকট্রন পাচ্ছে, ফলে এই আরটার জন্য কিছুটা ইলেকট্রন পাচ্ছে, তো একটু প্রশমিত হয়ে একটু স্থির হচ্ছে। যখন দুইটা আর যুক্ত ছিল, ওই আরো একে কিছু ইলেকট্রন দিচ্ছে, ওই আরো কিছু ইলেকট্রন দিচ্ছে, ও আরো বেশি প্রশমিত হয়ে আরেকটু স্থির হচ্ছে। জি। যখন তুমি 3 ডিগ্রিতে আসতেছো, তিনজন মিলে ইলেকট্রন দিচ্ছে একে, মানে এই পজিটিভনেসটাকে একটু কমায় আনতেছে, তাহলে ও আরো বেশি স্থির হচ্ছে। So, স্থিরতার ক্রম হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, দেন মিথাইল। মনে থাকবে? জি ভাই। মুখস্থ করা লাগে না অ্যাকচুয়ালি, তুমি জাস্ট মাথায় আনবা যে পজিটিভনেসকে কমাইলে স্থিরতা বাড়ে। কমে কেমনে? আর যত যুক্ত হয়, তত কি আর মূলক যেহেতু ইলেকট্রন দানকারী, এরা পজিটিভনেসকে কমায় দেয়। সো আর যত যুক্ত হবে, তত বেশি পজিটিভনেস কম হবে। সো আর সবচেয়ে বেশি থাকে কোথায়? 3 ডিগ্রিতে। 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্থায়ী, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। এটা হচ্ছে কার্বনিয়ামের ক্ষেত্রে। এবার আসে কার্বনায়নের ক্ষেত্রে। কার্বনায়ন তো নেগেটিভ, আমরা জানি। সেম জিনিস বাট জি। নেগেটিভ। দেখো ইয়াটা লিখছে, এর কাছে কিন্তু ডট ডট ছিল না, কারণ ও তো ইলেকট্রন নেয় নাই, ওর থেকে একজন ইলেকট্রন দুইটাই নিয়ে নিছে, সেজন্য সে পজিটিভ। আবার কার্বন আয়নের ক্ষেত্রে ডট ডট লিখতে হয়, কারণ ও একজনের থেকে ইলেকট্রন নিছে এখানে, তো এর কাছে ইলেকট্রন দুইটা আছে, দেখেও নেগেটিভ। তো এটা কেমন দেখতে? ও দেখতে আবার এটাতে যদি আঁকাই, সি 4টা বন্ড, সি 4টা বন্ড, সি 4টা বন্ড, সি 4টা বন্ড। এখানে একজনের এইচ 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 নেগেটিভ, এইচ এইচ এইচ, মানে
আর 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 নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, এটা দেওয়া আছে। এখন চিন্তা করো, ও অলরেডি নেগেটিভ, যখন একটা আর যুক্ত হইছে ও তাকে আরো ইলেকট্রন দিছে, ওর কি সাহিত্য বাড়লো না কমলো? ওর চার্জ আরো বেড়ে গেল, চার্জ তো জি কমলোই না, স্যার। ও নেগেটিভকে আরো নেগেটিভ বানাই দিল, এরা দুইজন মিলে আরো নেগেটিভ বানাই দিল, এরা তিনজন মিলে আরো নেগেটিভ বানাই দিল। তো কার্বনায়নের ক্ষেত্রে যত আরমূলক যুক্ত হচ্ছে নেগেটিভনেস বা চার্জ তত বাড়তেছে। না, আমরা জানি চার্জ বাড়লে তো সক্রিয়তা বাড়ে, স্থায়িত্ব তো বাড়ে না। দেখে দেখো, এখানে তোমার স্থায়িত্বের ক্রম দিছে উল্টাটা, মিথাইলটা সবচেয়ে বেশি, দেন 1 ডিগ্রি, দেন 2 ডিগ্রি, দেন 3 ডিগ্রি। তো সক্রিয়তার ক্রম হবে কেমন? এরকম, জাস্ট চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? একই জিনিস, একই কনসেপ্ট, জাস্ট এটা উল্টাটা হচ্ছে, কারণ এখানে ইলেকট্রন বাড়ায় দিচ্ছে সে, তো স্থায়িত্ব আস্তে আস্তে কমতেছে, যত আর যুক্ত হচ্ছে স্থায়িত্ব কমতেছে। আগেরটাতে যেটা কার্বনিয়মের ক্ষেত্রে বাড়তেছিল এখানে কমতেছে। ফ্রি রেডিকেলে, ফ্রি রেডিকেলে আমরা মনে রাখবো ফ্রি রেডিকেল আর কার্বোনিয়াম এই দুইটার স্থায়িত্ব একই একই রকম। মানে কার্বোনিয়ামে যেমন 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, দেন মিথাইল ছিল, ফ্রি রেডিকেলেও সেম। তো দুইটা আমার এটা থেকে আমার এমসিকিউই আসবে। তো আমরা মনে রাখবো কার্বনিয়াম আর ফ্রি রেডিকেলেরটা একই ধরনের, আর কার্বন আয়নেরটা উল্টা। আমরা মনে রাখবো শুধুমাত্র স্থায়িত্ব, স্থায়িত্বটা মনে রাখবো। তো এটাই আমার মোটামুটি এই জায়গায় কারিয়া। দেন দেখো, আমার এই যে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল ছিল, ওইটাকে আবার ভাগ করছে। মানে এখানে সবগুলো জাস্ট বেসিক আইডিয়া দিচ্ছে, যেটা আমরা দেখছিলাম এখানে যে আমরা হচ্ছে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল যেটা যখন কার্বনের ক্ষেত্রে ঘটে তখন হচ্ছে দেখছিলাম কোনটাকে কি বলতেছে, কারণ আমার ভেঙে তো দুইটা পার্ট ক্রিয়েট হয়, এটাকে একটা জিনিস বলি, এটাকে একটা জিনিস বলি, এরকম আর কি। তো এখানে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলকে আরো ভালোভাবে ইয়া করছে। ইলেকট্রোফাইল বলতে যারা ইলেকট্রনকে আকর্ষণ করে, ইলেকট্রন আকর্ষী বিকারক, আর নিউক্লিওফাইল বলতে যারা হচ্ছে পজিটিভ চার্জকে আকর্ষণ করে। তো দেখো, ইলেকট্রোফাইলকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল আর একটা প্রশম ইলেকট্রোফাইল। ধনাত্মক ইলেকট্রোফাইল কারা, তোমাকে যদি এমসিকিউতে দেয়, দেখো প্রথমে দেখো ইলেকট্রোফাইল কারা সংজ্ঞা দিছে, যেসব বিক্রিয়কের ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে বা ইলেকট্রন গ্রহণ করে থাকে তাদেরকে ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক বলে। সিম্পল সংজ্ঞা, ইলেকট্রোফাইল মানে যারা ইলেকট্রনকে আকর্ষণ করে বা ইলেকট্রন গ্রহণ করে তারা। দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। ধনাত্মক ইলেকট্রোফাইল কারা, তোমাকে এমসিকিউতে দিবে, তুমি দেখবা খালি এমসিকিউতে কার কাছে প্লাস আছে, তুমি এমসিকিউতে দেখবা এই প্লাস চিহ্নটা, শুধু প্লাস থাকলেই সে ধনাত্মক ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল যেহেতু, ইলেকট্রোফাইল ইলেকট্রনকে আকর্ষণ করে কারা, যাদের পজিটিভ চার্জ থাকে তারা। তো যত হ্যাঁ। যত পজিটিভ দেখবো ওগুলা ইলেকট্রোফাইল। সেকেন্ড জি। প্রশম, প্রশম ইলেকট্রোফাইল কারা এটা মনে রাখতে হয়। প্রশম ইলেকট্রোফাইলে এদের চার্জ দেখা যায় না, যেমন AlCl3 BF3। কেন দেখা যায় না? আমরা জানি AlCl3 আরেকটা ইয়ার সাথে বিক্রিয়া করে AlCl4+ এরকম একটা কিছু তৈরি করে, ওইটাও BF4+ এরকম টাইপ কিছু একটা তৈরি করে, পজিটিভ আয়ন ক্রিয়েট করে, দিয়ে ওইটা আবার আকর্ষণ করে, দেখে হচ্ছে এদেরকে বলে প্রশম। তো এটা মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য, এই দুইটা। ধনাত্মক কারা, যাদের পজিটিভ চার্জ থাকে, প্রশম কারা, জাস্ট এই দুইটা মনে রাখতে হবে। সেম ভাবে নিউক্লিওফাইল যারা ইলেকট্রন, যারা কেন্দ্রাকর্ষী, দেখো যারা ধনাত্মক চার্জযুক্তকে আকর্ষণ করে বা ইলেকট্রন যোগান দিতে পারে তাদেরকে বলে নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী। এদেরকে আবার বলতেছে দেখো দুই ভাগে, একটা হচ্ছে ঋণাত্মক, মানে তুমি যত ধরনের নেগেটিভ চিহ্ন দেখবা এমসিকিউতে সব হচ্ছে ঋণাত্মক নিউক্লিওফাইল বা নিউক্লিওফাইল। আরেকটা আছে প্রশম, এটা আবার মনে রাখতে হয়, এটা কারা, প্রশম নিউক্লিওফাইল হচ্ছে যাদের মুক্তজোড় ইলেকট্রন থাকে, যেমন ধরো NH3 তে নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন আছে, পানিতে আমরা জানি অক্সিজেনের 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, যে নাইট্রোজেনের 1 জোড়া, অক্সিজেনের 2 জোড়া। সো এগুলা হচ্ছে আমার প্রশম নিউক্লিওফাইল। দেখো অ্যামোনিয়া, পানি, এটা কি, অ্যামোনিয়ার একটা হাইড্রোজেনকে সরায় একটা আর ঢুকাই দিছে,
তারপর এটা দেখো অ্যালকোহল। তো এগুলা সবগুলা তোমার নিউক্লিওফাইল বা প্রশম নিউক্লিওফাইল। বুঝছো? জি ভাইয়া। মানে এগুলা এত ডিটেলসে লাগে না, এত ডিটেলসে লাগে না, আমরা জাস্ট দেখতেছি। এখান থেকে এমসিকিউ আসে, এগুলো থেকে খালি এমসিকিউ তে আসে। এই যে বিক্রিয়া টিক্রিয়া থেকে এত কিছু বুঝতে হয় না। তো দেখো এই জায়গায় হচ্ছে উদাহরণ হিসেবেও দিছে, দেখো বিক্রিয়া দেখাইছে, ধনাত্মক ইলেকট্রোফাইল কিভাবে বিক্রিয়া করে, ঋণাত্মক ইলেকট্রোফাইল কিভাবে বিক্রিয়া করে, এগুলো দেখাইছে। আমাদের ওগুলো দরকার নেই। দেখো নিউক্লিওফাইলের উদাহরণ দেখো, মাইনাস 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 মাইনাস। ইলেকট্রোফাইলের উদাহরণ প্লাস প্লাস প্লাস। এগুলাতে নাই, এগুলাতে আবার প্লাস দেয় নাই। তো এই যে এগুলো এক্সপ্রেশন এই যে LCl3 FeCl3 এই টাইপের যৌগগুলো, তো এগুলো টুকটাক এমসিকিউতে আসে। তো আমরা আবার ব্যাক করব হচ্ছে ইয়াতে, আমাদের বেঞ্জিনে। ওই জায়গায় আমরা যেটা দেখছিলাম, ভাইয়া বলো। 1 মিনিট আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ আসো। হ্যাঁ আব্বু। হ্যাঁ ও তোমাকে ফোন দিবে, আমি আবার ফোন দিচ্ছি ওকে। আব্বু তুমি কোন বাসে যাচ্ছ? কোন বাসে যাচ্ছ তুমি? তুমি কোন বাসে যাচ্ছ? ও একতার সামনে আসো? ও ঠিক আছে, আমি বলতেছি তাহলে। হ্যাঁ ও প্রায় পৌঁছে গেছে বললো। দেখি ওই মোটা সোটা করে, আমি ওকে বলতেছি তুমি দাঁড়ায় আছো ওখানে। হ্যালো আলী। হ্যালো। 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 হ্যালো আলী। আব্বু একতার সামনেই দাঁড়ায় আছে দেখ। হ্যাঁ তোদের বাসের ওখানে, মানে তোদের বাস মনে হয় ছাড়বে। ঠিক আছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। লেটস, আমরা হচ্ছে আবার বিক্রিয়া শুরু করব। আবার ডাউনলোড, কি জ্বালা। দিনকাল কেমন যাচ্ছে তোমার? পরীক্ষা কবে তোমার? সামনে মাসে, সামনে যত মাসে? সম্ভব আচ্ছা সমস্যা নেই। 7-8 তারিখে। এইটা ভাইয়া মানে কি হচ্ছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে হচ্ছে 75 মার্কস নাহলে 100 মার্কস এর এক্সাম নিবে আর কি। ওকে, আমাদের জৈব যৌগের এই পার্টটুকু শেষ হয়ে যাবে আগে, এই মাসে শেষ হয়ে যাবে জি সব। ভাইয়া, এরপরে আমরা ওইদিকে তো হচ্ছে একটা অধ্যায় শেষ হয়ে আছে, তেমন প্রবলেম আমাদের হবে আর না। কোন চ্যাপ্টার আছে? চতুর্থ। চ্যাপ্টার 4। আচ্ছা সমস্যা নেই। চ্যাপ্টার 4 এ হচ্ছে ম্যাথ আছে, ম্যাথ টাইপের চ্যাপ্টার। আমাদের একের পর এক প্রবলেম লেগেই থাকে। মন্ডা হয়তো বলছে আপনাকে
কখনো এই অসুস্থতায় সব লেগেই থাকে আমার। ঠিক আছে, দেখো আমরা হচ্ছে আবার আমরা আবার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া শুরু করব। আমরা বেনজিনের তিনটা বিক্রিয়া দেখছিলাম, একটা হচ্ছে বেনজিনে ক্লোরিন সংযোজন, একটা ব্রোমিন সংযোজন, একটা ওজোন সংযোজন। ওগুলো ছিল স্পেশাল বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া, বেনজিন শুধুমাত্র এই তিন ধরনের সংযোজন বিক্রিয়া দেয়। এবার আসবো জি প্রতিস্থাপন বিক্রিয়াতে। বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আমরা জানি প্রতিস্থাপন মানে একজনকে সরিয়ে আরেকজন ঢুকে যাওয়া, মেন কথা। মানে সাপোজ একজন ছিল, ওর থেকে সক্রিয় কেউ আসছে, ওকে সরিয়ে নিজে ঢুকে গেছে, এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। তো বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আমরা যে দেখলাম ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক, ওইটা এখন এর মধ্যে ঢুকবে। বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এটার মধ্যে প্রথম বিক্রিয়াটা হচ্ছে হ্যালোজেনেশন। আমরা অলরেডি একটা ভাই, এটা হ্যালোজেনেশন আপনার কত দেখছি। পেজ? 2 এটা হচ্ছে 2.8.4। জি ভাই, ঠিক আছে। ওকে, দেখো আমরা অলরেডি বেনজিনের হ্যালোজেনেশন একটা দেখছি, কিন্তু ওইটা হয় হচ্ছে অতিবেগুনি রশ্মি বা উজ্জ্বল সূর্যালোকের উপস্থিতিতে এরকম দেয়। আবার এটা আবার আরেক ধরনের হ্যালোজেনেশন। দুই ধরনের হ্যালোজেনেশন কিন্তু, একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া আর একটা প্রতিস্থাপন বিক্রিয়া, ভুলানো যাবে না। বেনজিনের নরমালি হ্যালোজেনেশন বললে এইটা লিখতে হবে তোমাকে, প্রতিস্থাপন বিক্রিয়া যেটা বলবে। তো দেখো, হ্যালোজেন বাহক হ্যালোজেন বাহক যেমন শুষ্ক অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড অথবা অথবা দাঁড়াও আপু, হ্যাঁ আপু পাইছো? ও হচ্ছে ওই যে মোড়ে, ওই মোড়ে জ্যামে আটকে আছে, বললো জ্যাম ছাড়লো, চলে আসবে এখনই। ওই বাস স্ট্যান্ডের মোড়ে জ্যাম লেগে আছে। একতা এসি 11:50 বাস। হ্যাঁ হ্যাঁ এসি, ও চলে আসছে প্রায়। আমি আমি বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বলি দেখি। মোটা করে দেখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। বাই। এই স্যুট আনার জন্য বুঝছো, মানে আমার জুনিয়রকে দিয়ে আনাচ্ছি তো, আব্বু আবার দিতে গেছে, যে ও আব্বু আচ্ছা, আসলো আবার 26 তারিখে প্রোগ্রামের খুঁজে জন্য। খুঁজে পাইতেছে না। হ্যাঁ আচ্ছা। ঠিক আছে, দেখো এখানে বলছে অ্যালুমিনিয়াম বাহক যেমন AlCl3 আর FeBr, মানে হ্যালোজেন বাহক দুইজনের মধ্যে, এরা হচ্ছে হ্যালোজেনকে বহন করে, মানে বলতেছে এভাবে। এর উপস্থিতিতে, মানে এরা একটা প্রভাবক, উপস্থিতিতে ক্লোরিন এবং ব্রোমিনের সাথে, যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে তখন আমার এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর যখন ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে তখন ফেরিক ব্রোমাইড। ফেরিক ব্রোমাইড কিন্তু ফেরাস না, ফেরাস হইলে Br2 হইতো, ফেরিক দেখে Br3 হইছে। অ্যালুমিনিয়ামের সেম, অ্যালুমিনিয়ামের নরমালি অ্যালুমিনিয়াম তো 3+ হয়, সো এটাকে তুমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড বলতে পারো, কারণ অ্যালুমিনিয়ামের সাথে তিনটাই যুক্ত হয়। তো যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে বেনজিন, তখন তোমাকে প্রভাবক হিসেবে AlCl3, শুষ্ক AlCl3 দিতে হবে। আর যখন ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে তখন তোমাকে শুষ্ক FeBr3 দিতে হবে। এরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দ্বারা হ্যালোবেনজিন তৈরি করে, বা ক্লোরোবেনজিন তৈরি করে, বা ব্রোমোবেনজিন তৈরি করে। তো বিক্রিয়াটা কি? এই যে বেনজিন ছিল, বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। বেনজিনের এখানে যে হাইড্রোজেনটা ছিল, ওকে ক্লোরিন সরায় দিছে, প্রতিস্থাপন করে ক্লোরিন ঢুকে গেছে, আর আরেকটা ক্লোরিন ওই হাইড্রোজেনের সাথে HCl তৈরি করছে। বিক্রিয়া অনেক সিম্পল। বেনজিন ছিল, ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, দিয়ে ক্লোরোবেনজিন তৈরি করছে। সেম ভাবে তুমি যদি এটা ব্রোমিনের ক্ষেত্রে করো, এটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে FeBr3 এর উপস্থিতিতে, দিয়ে তৈরি করবে ব্রোমোবেনজিন। ক্লোরাইড লিখলাম আবার, HBr তৈরি হবে তখন। একই বিক্রিয়া, দুইটাই হ্যালোজেনেশন, যে কোনো হ্যালোজেন যুক্ত হইতে পারে, এটা বলতেছে। সো বিক্রিয়া এখানেই শেষ না। এখানে হচ্ছে হাবিজাবি জিনিস লিখছে, এগুলো হচ্ছে মেডিকেলের জন্য লাগে, এগুলো হচ্ছে আমরা আমরা এত কিছু দেখবো না আপাতত, মেডিকেলের জন্য লাগে, আমরা এইচএসসি তে এগুলো দেখবো না। কোথায় কি ইউজ হয়, ক্লোরোবেনজিন কোথায় ইউজ হয় এটার ব্যাপারে বলছে। ক্লোরোবেনজিন এ দেখো,
ক্লোরোবেনজিনে আমার কোথায়, এটা হচ্ছে বেনজিন, বেনজিন থেকে প্রতিস্থাপনের ক্লোরোবেনজিন তৈরি হয়, এটির অণুতে কোনো হাইড্রোজেন পরমাণু নেই, অনেক কি কিছু বলতেছে। আচ্ছা, এটা ইয়ার কথা বলছে। হেক্সাক্লোরোবেনজিন মানে ওই যে গ্যামাক্সিনটা আগেরটা, ওটা কোথায় ইউজ হয় এটা বলছে। তো এটা হচ্ছে মেডিকেলের জন্য, দেখো এখানে লেখা আছে, মেডিকেলের বই তো লেখা আছে, ম্যাটের এমসিকিউ আসছিল। সো আমরা যেটা পড়বো এই বিক্রিয়ার সাথে আমাদেরকে এই বিক্রিয়াটা কিভাবে হয়েছে, এই ক্লোরিনেশনের বা ব্রোমিনেশনের প্রক্রিয়াটা, এই কৌশলটা জানতে হবে। মানে এই যে এটাকে যে আমরা বলতেছি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, কেন এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তোমাকে এই কৌশলটা লিখতে দিবে। তো এই বিক্রিয়াটা কিভাবে হইলো, কেন এই AlCl3 দেওয়া হইলো, এটার ব্যাপারে এখানে এক্সপ্লেইন করছে। তো আমরা জানি ক্লোরিন, এখানে অনেক কিছু ছিল, একটা ছিল হচ্ছে AlCl3, একটা ছিল ক্লোরিন। সেখানে যেটা হয়েছিল, এই যে Cl2 যেটা ছিল ও আর এই AlCl3 প্রথমে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে যেটা হয়েছে, এই অ্যালুমিনিয়াম, ওই অ্যালুমিনিয়াম হচ্ছে ওর থেকে হচ্ছে একটা ক্লোরিন নিয়ে নিছে, মানে এর থেকে একটা ক্লোরিন অ্যালুমিনিয়াম নিয়ে নিছে, নিয়ে অ্যালুমিনিয়াম Cl4 মাইনাস তৈরি হয়েছে, আর এখানে তৈরি হয়েছে একটা Cl প্লাস। এটা যেহেতু প্লাস, সে হচ্ছে ইলেকট্রোফাইল, সে ইলেকট্রনকে আকর্ষণ করবে, আর ও যেহেতু নেগেটিভ, সে একটা নিউক্লিওফাইল। মেন কথা, AlCl3 Cl2 এর সাথে AlCl3 বিক্রিয়া করছে, বিক্রিয়া করে একটা Cl প্লাস আর একটা AlCl4 মাইনাস তৈরি হয়েছে, যেখানে পজিটিভটা হচ্ছে ইলেকট্রোফাইল আর নেগেটিভটা হচ্ছে নিউক্লিওফাইল। দেন যেটা হয়েছে, এটা যেহেতু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এই যে ইলেকট্রোফাইল যেটা ছিল সে এসে এখন বেনজিনকে অ্যাটাক করবে, সে বেনজিনকে অ্যাটাক করছে, এন্ড বেনজিনের সাথে মধ্যবর্তী একটা যৌগ তৈরি করতেছে, যেটাকে আমরা বলি সিগমা কমপ্লেক্স। কি হয় এখানে, এখানে এই ক্লোরিনটা বেনজিনের একটা হাতে যুক্ত হয়ে যায়, এন্ড এটার বেনজিন থাকে না, মানে এখানে এভাবে দেখাইতে হয়, সিগমা কমপ্লেক্সকে এভাবে দেখাইতে হয়, এটার নাম সিগমা কমপ্লেক্স। ও বেশিক্ষণ স্থায়ী থাকে না। দেখো এখানে কার্বনের হাতগুলা হচ্ছে একটু ইয়া হয়ে যায়, মানে এখানে এটার বেনজিন থাকে না মেন কথা, কারণ এখানে তো আমরা জানি কার্বনের ডাবল বন্ড থাকার কথা, তাহলে এখানে তো কার্বনের হাত হয়ে যায় 5টা, বাট অ্যাকচুয়ালি এরকম হয় না, এখানে একটা কমপ্লেক্স গঠন করে, যেটা আমরা এইভাবে দেখাই, ওখানে একই হাতে হাইড্রোজেনও থাকে ক্লোরিনও থাকে। দেন যেটা হয়, সিগমা কমপ্লেক্সটা থেকে এই হাইড্রোজেনটা অপসারিত হয়, অপসারিত হয়ে কোথায় যায়, এর কাছে আবার ব্যাক আসে। তো ও কি করে, এই হাইড্রোজেনটা নেয়, নিয়ে আবার ভাঙে, ও আবার নিজের মতো ভাঙে, ভেঙে আগের মতো AlCl3 তৈরি করে, আর ক্লোরিন একটা যেটা এক্সট্রা ক্লোরিন ছিল আর এই হাইড্রোজেনটা ছিল, ওরা HCl তৈরি করে। সো এরা আবার AlCl3টা আবার আগের অবস্থায় ফিরে আসে, একটা নতুন HCl তৈরি হয়, আর আমি মাঝখান থেকে ক্লোরোবেনজিন পাই। এটাই কৌশল। দেখো লিখছে, প্রথম ধাপে ইলেকট্রোফাইল ক্লোরিনিয়াম, ক্লোরিনিয়াম উৎপন্ন হয়, এটাকে বলতেছে ক্লোরিনিয়াম। জানি আমরা পজিটিভ আয়নের শেষে আম যুক্ত হয়, এটার নাম ক্লোরিনিয়াম আয়ন। তো এখানে ক্লোরিন আর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় ক্লোরিনিয়াম আয়ন একটা ইলেকট্রোফাইল আর একটা নিউক্লিওফাইল তৈরি হয়েছে, যেখানে এই ক্লোরিনিয়ামটা বেনজিনকে অ্যাটাক করছে, বেনজিনকে অ্যাটাক করে দেখো দ্বিতীয় ধাপে বেনজিন বলয়ের পাই ইলেকট্রন দ্বারা আকর্ষিত হয়ে সিগমা কমপ্লেক্স গঠন করে। শেষ ধাপে নিউক্লিওফাইলের সংস্পর্শে সিগমা কমপ্লেক্স থেকে প্রোটন অপসারিত হয়। এই যে প্রোটনটা অপসারিত হয়েছে, প্রোটন বলতে H প্লাসকে বোঝায়, ও অপসারিত হয়ে ক্লোরোবেনজিন তৈরি করে। এটাই ব্যাখ্যা, তুমি বিক্রিয়াটাকে ব্যাখ্যা দিছো অ্যাকচুয়ালি, শর্টে লিখছে। প্রথমে হচ্ছে ইলেকট্রোফাইল বা ক্লোরিনিয়াম তৈরি হয়েছে, সে বেনজিন বলয়কে আক্রমণ করছে, আক্রমণ করে সিগমা কমপ্লেক্স তৈরি করছে। শেষ ধাপে সিগমা কমপ্লেক্স থেকে তোমার প্রোটন বা H প্লাস অপসারিত হয়ে ক্লোরোবেনজিন তৈরি করছে। মানে খুবই কম ব্যাখ্যা দিছে, মানে যেটুকু দরকার। তোমার ক্লোরোবেনজিনের ব্যাখ্যা চাইছে, শুধু ক্লোরোবেনজিনের ব্যাপারে লিখছে। এই এক্সট্রা যেগুলো ছিল, ধরো HCl তৈরি হয়েছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আবার আগের অবস্থায় ফিরে আসে, এই জিনিসগুলো লিখে নেই। তো এটা তোমার ব্যাপার, তুমি হচ্ছে এই বিক্রিয়া আর এই বিক্রিয়াটা মনে রাখবা, তুমি নিজের মতো করে এক্সপ্লেইন করে দিবা। মেন কাজ হচ্ছে বিক্রিয়া মনে রাখা। আমরা বিক্রিয়া পড়ছি কিন্তু জাস্ট এইটুকু। আমরা নর্মালি বিক্রিয়া পড়ি, এই বেনজিনটা আঁকাই, সাথে Cl2 দিই, সুন্দর মতো লিখে দিই ক্লোরোবেনজিন প্লাস
HCl, আর এখানে AlCl3। আমরা নর্মাল বিক্রিয়া এটা লিখি, বাট যখন কৌশল ইয়া করতে বলবে তখন তোমাকে এই ধাপগুলা দেখাইতে হবে। তখন তোমাকে দেখাইতে হবে প্রথমে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল তৈরি হয়েছে, দেন ইলেকট্রোফাইলটা বেনজিনকে আক্রমণ করে একটা সিগমা কমপ্লেক্স তৈরি করছে, দেন এখান থেকে প্রোটন অপসারিত হয়ে ক্লোরোবেনজিন এটা তৈরি হয়েছে। এটা হচ্ছে আমার ক্লোরিনেশনের কৌশল। সেম ভাবে ব্রোমিনেশনের জন্য এখানে তোমার কি হবে, এটা হবে ব্রোমিন, এটা হবে ব্রোমিন, এটা হবে কি Fe Br, তাহলে এখানে ব্রোমোনিয়াম আয়ন তৈরি হবে, এখানে তৈরি হবে Fe Br4। সেম ভাবে এটা Br, এটা Br, এখানে হচ্ছে Fe Br4, আর এখানে Br, এখানে Br, আর এখানে Fe Br3। একই বিক্রিয়া, একই বিক্রিয়া, একই কৌশল। বুঝছো? একটা মনে রাখলে অন্যটাও করতে পারবা। তো এটা লিখে লিখে তুমি নিজের মতো করে এক্সপ্লেন করবা। দেন সেকেন্ড, নাইট্রেশন। এটাও একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে সালফোনেশন আসবে, ওইটাও ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো নাইট্রেশন, নাইট্রেশন মানে কোনো কিছুর সাথে নাইট্রেট যুক্ত হয়, NO2 যুক্ত হওয়া। সো সিম্পল বিক্রিয়া, বেনজিনের সাথে নাইট্রেট যুক্ত হবে। নাইট্রেটটা আসবে কই থেকে? নাইট্রেটটা আসবে হচ্ছে তোমার গাঢ় নাইট্রিক অ্যাসিড থেকে। গাঢ় নাইট্রিক অ্যাসিড থেকে নাইট্রেটটা আসবে। নাইট্রিক অ্যাসিড হচ্ছে HNO3, কিন্তু আমি এটাকে আমার বিক্রিয়ার সুবিধার্থে লিখবো এভাবে OH NO2। দুইটা জিনিস সেম, দুইটা জিনিস সেম। HNO3 আর OH NO2 দুইটা সেম জিনিস। এখন নাইট্রেশন কিভাবে হবে? সেম, এখানে কে থাকবে? এখানে প্রভাবক হিসেবে থাকবে হচ্ছে 60°C তাপমাত্রায় গাঢ় সালফিউরিক অ্যাসিড। ও হবে প্রভাবক, নাইট্রিক অ্যাসিডের সাথে বেনজিন বিক্রিয়া করে নাইট্রোবেনজিন তৈরি করবে। দেখো, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 60°C তাপমাত্রায় নাইট্রিক অ্যাসিডের সাথে বেনজিন বিক্রিয়া করছে, বিক্রিয়া করে এক হাতে NO2 যুক্ত হয়েছে, মানে এই পার্টটুকু যুক্ত হয়েছে। আর এখানে যে একটা হাইড্রোজেন ছিল, ওই হাইড্রোজেন আর OH মিলে একটা পানি তৈরি করছে। মানে এই যে নাইট্রোজেন NO2 ঢুকছে, ও তো একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ঢুকছে। ওই হাইড্রোজেনটা আর এই OH, এক্সট্রা OH-টা, এই হাইড্রোজেন আর এই OH মিলে একটা H2O তৈরি করছে। সো আমি পাইছি হচ্ছে আমার নাইট্রোবেনজিন, আমার নাইট্রেশন ডান। কিন্তু আমার লাগবে কি? কৌশল। সো আমাকে কৌশল করতে হবে। তো দেখো কৌশল কি হয়েছে। আবারও আগের মতো প্রথমে একটা ধাপ থাকতেছে, যেখানে সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে, বিক্রিয়া করে একটা ইলেকট্রোফাইল আর একটা নিউক্লিওফাইল তৈরি করবে। তোমার মেইনলি এটাই মনে রাখতে হবে, এটাই মনে থাকবে না। সেকেন্ড ধাপ আবার আগের মতোই। সেকেন্ড ধাপে দেখো, ইলেকট্রোফাইলটা প্রথমে আক্রমণ করছে, দেন ইলেকট্রোফাইলটা ঢুকছে, দিয়ে সিগমা কমপ্লেক্স তৈরি করছে, দেন ওইটা কি করছে, ওখান থেকে একটা প্রোটন অপসারিত হয়ে নিউক্লিওফাইল ওই প্রোটনটাকে নিছে, নিয়ে নাইট্রোবেনজিন তৈরি হয়েছে, আর পুনরায় আবার H2SO4 ক্রিয়েট হয়ে গেছে। H2SO4 আবার আগের মতো চলে আসছে, এখানে একটা হাইড্রোজেন পাইছিল, পেয়ে চলে আসছে। সো এই বিক্রিয়াটা কিন্তু রিপিট হচ্ছে, খেয়াল করো, আগেরটার মতোই সেম জিনিস। আগেরটাতে এখানে ক্লোরিন ছিল, এখানে ক্লোরিন ছিল, এখানে জাস্ট ছিল হচ্ছে AlCl4 মাইনাস, এখানে ক্লোরিন ছিল, আর এখানে হচ্ছে তোমার AlCl4 আবার তৈরি হয়েছিল। একই রকম বিক্রিয়া কিন্তু, আর সাথে হচ্ছে একটা এক্সট্রা জিনিস তৈরি হয়েছিল। তো এখানেও কিন্তু বিক্রিয়াটা একই ধরনেরই। এটাতেও সিগমা কমপ্লেক্স তৈরি হচ্ছে, আগেরটাতেও সিগমা কমপ্লেক্স তৈরি হয়েছে। বুঝছো? তোমার মনে জি রাখতে ভাই। হবে এই প্রথমটা, কারণ এটা সবার জন্য আলাদা। সবার জন্য প্রভাবক আলাদা, এটাও আলাদা। নাইট্রেশনের প্রভাবক সালফিউরিক অ্যাসিড, ওরা কি তৈরি করতেছে? ইলেকট্রোফাইল NO2 প্লাস তৈরি করতেছে, আর নিউক্লিওফাইল HSO4 মাইনাস তৈরি করতেছে, আর সাথে একটা এক্সট্রা কম্পোনেন্ট পানি তৈরি হচ্ছে। আগেরটাতে দেখছিলাম তোমার Cl প্লাস আর AlCl4 মাইনাস তৈরি হচ্ছিল, দুইটাই তৈরি হচ্ছিল। সো এই প্রথম বিক্রিয়াটা কিন্তু সবার জন্য আলাদা হচ্ছে। এটা ছিল আমার নাইট্রেশন। সেম ভাবে তুই যখন সালফোনেশনে আসবা, সালফোনেশনে কি হয়? সালফোনেশনে আমার সালফুরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে H2SO4। এটাকে কিভাবে লিখি? আবার নাইট্রিক অ্যাসিডে যেভাবে লিখছিলাম OH NO2 লিখছিলাম, এটাকে আমরা লিখি OHSO3H। সেম জিনিস, এটা সালফিউরিক অ্যাসিড। কার উপস্থিতিতে বিক্রিয়া করে? SO3 এর উপস্থিতিতে বিক্রিয়া করে, এটা প্রভাবক। SO3 এর উপস্থিতিতে বিক্রিয়া করে কি হয়? এই যে OSO3H পার্টটুকু এখানে যুক্ত হয়ে যায়, যেটাকে বলতেছে সালফোনেশন, বা এটার নাম হবে তখন বেনজিন সালফোনিক অ্যাসিড। আগেটা ছিল নাইট্রোবেনজিন,
যখন সালফিউরিক অ্যাসিডের মানে সালফোনেশন হয় তখন তৈরি হয় বেনজিন সালফোনিক অ্যাসিড, সাথে এই যে OH আর এখানে যে হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করছে এরা দুইজন মিলে একটা পানি। এটা আমার নর্মাল বিক্রিয়া। সেম ভাবে যখন তুমি কৌশল দেখবা, কৌশলে দেখো সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে। আগেটা দেখছিলাম সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে। সালফোনেশনের ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড আরেকটা সালফিউরিক অ্যাসিডের সাথেই বিক্রিয়া করে, নিজের সাথে বিক্রিয়া করতেছে। বিক্রিয়া করে দেখো একটা নিউক্লিওফাইল যেটা আগেরটাতেও তৈরি হয়েছিল, সেম নিউক্লিওফাইল আগেরটাতেও তৈরি হয়েছিল। এই যে একটা নিউক্লিওফাইল, একটা ইলেকট্রোফাইল SO3, এটা একটা ইলেকট্রোফাইল, আর সাথে একটা H3O প্লাস এক্সট্রা জিনিস তৈরি করছে। বিক্রিয়াটা কেমন দেখো, প্রথমে প্রথমে দেখো ইলেকট্রোফাইল আক্রমণ করে আমরা জানি। সো ইলেকট্রোফাইল আক্রমণ করছে, দেখো ইলেকট্রোফাইলটাতে কিন্তু এখানে পজিটিভ চার্জ নাই, খেয়াল করো। এখানে হচ্ছে এইটাতে পজিটিভ চার্জ আছে দেখে এটাকে ইলেকট্রোফাইল ভাবা যাবে না, কিন্তু এটা ইলেকট্রোফাইল না। এখানে আমার ইলেকট্রোফাইল এইটা, ও আক্রমণ করবে। এটাই মেনলি মনে রাখতে হবে, তোমার প্রথম বিক্রিয়াটা মনে রাখতে হবে স্পেশালি। আবার আগের মতো SO3 আক্রমণ করছে, করে এখানে যুক্ত হয়েছে। এখন দেখো এই জায়গায় একটা মাইনাস চিহ্ন অ্যাড হয়েছে, হচ্ছে না? আগের বিক্রিয়াতে ব্যাক করো। আমরা যখন এখানে দেখছিলাম, এটার কৌশল দেখতেছিলাম, দেখো এখানে তো NO2 প্লাস ছিল, এখানে কেন প্লাস লিখলাম না? কারণ এখানে সে একটা ইলেকট্রন, ও যখন এই বন্ডটা ক্রিয়েট করছে ও একটা ইলেকট্রন পাইছে, রাইট? নাহলে তো আমি প্লাস লিখতাম। NO2 প্লাস ছিল মানে কাছে একটা ইলেকট্রন কম ছিল, বাট যখন এখানে সিগমা কমপ্লেক্সে ও একটা বন্ড ক্রিয়েট মানে একটা বন্ধন তৈরি করছে, ও একটা ইলেকট্রন পাইছে, সেজন্য প্লাসটা লেখা হচ্ছে না। সেম ভাবে ক্লোরিনেরটাতে দেখো, ক্লোরিনেশনে বা ব্রোমিনেশনে এই জায়গায় ছিল Cl+, বাট যখন এই বন্ডটা ক্রিয়েট করছে তখন কিন্তু Cl+ আর নাই, তখন Cl লিখছে, মানে কি ওকে একটা ইলেকট্রনকেও প্রোভাইড করছে এই সিগমা কমপ্লেক্স গঠন করার সময়। সো সালফোনেশনের ক্ষেত্রে দেখো SO3 যখন আছে, SO3 এর মধ্যে কোনো কিছু প্লাস আছে নাই, কিন্তু কিন্তু যখন সে এখানে একটা বন্ড ক্রিয়েট করতে যাবে, ওকে তো একজন একটা ইলেকট্রন দিবে, তাহলে সে একটা মাইনাস হয়ে যাবে, হয়ে যাবে না? আগের ওরা প্লাস ছিল, ওরা ওদের প্লাস সরে যাচ্ছিল, কিন্তু এর কাছে কিছুই নাই, তো এর ইলেকট্রন দিলে তো আরো নেগেটিভ হয়ে যাবে। সো সে নেগেটিভ হয়ে গেছে, তো চিহ্নটা হয়ে গেছে মাইনাস। আবারও এই যে H+টাকে সরবে, সালফিউরিক অ্যাসিডে এসে সালফিউরিক অ্যাসিড ব্যাক করছে, কিন্তু আমার বেনজিন সালফোনিক অ্যাসিড এখনো তৈরি হয় নাই, কারণ এই SO3টা মাইনাস হিসেবে আছে। সো এইটাকে নরমাল করার জন্য কি করতে হবে, আমার যেই এই যে এক্সট্রা একজন বসেছিল ওর সাথে এখন বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি হবে, এর ভিতরে কি আছে H2O আর একটা H+, এই যে H+টা এর সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে SO3H মানে বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি করবে, আর পানি তৈরি হবে। তো সালফোনেশনের বিক্রিয়া হচ্ছে টোটাল মানে তিনটা, সালফোনেশনের ধাপ হচ্ছে তিনটা, তিন ধাপে বিক্রিয়া হয়। নাইট্রেশন হয় 2 ধাপে, ক্লোরিনেশনও হয় 2 ধাপে। লিখতে হবে বিক্রিয়াগুলো, লিখতে হবে, ব্যাখ্যা তুমি লিখতে পারবা। দেন দেখো ফ্রিডেল কার্ভ বিক্রিয়া, এটা হচ্ছে অ্যালকাইলেশন, কোনো কিছুর সাথে অ্যালকাইল মূলক যুক্ত করা, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সো এখানে দুইটা জিনিস লিখছে দেখো, ফ্রিডেল কার্ভ বিক্রিয়া দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যালকাইলেশন, একটা হচ্ছে অ্যাসাইলেশন। অ্যালকাইলেশন আমরা জানি কোনো কিছুর সাথে আর মূলক যুক্ত থাকা, এটা হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যাসাইল কি জিনিস, অ্যাসাইল হচ্ছে আমরা জানি RCO এইটার সাথে, এটা হচ্ছে ধরো আমরা একটা কিটোন মূলক বলতে পারি, বলতে পারি না, এটা একটা কিটোন। তুমি যখন এই আরটাকে সরায় এখানে কোনো কিছু ঢুকাই দিবা, আর ধরো এখানে একটা হ্যালোজেন ঢুকাই দিবা, তখন এটা এই পার্টটুকুকে বলা হচ্ছে অ্যাসাইল, আর এটা হচ্ছে অ্যালকাইল যেটা আমরা নরমালি জানি। অ্যাসাইল বলতে RCO কে বোঝায়, এটা হচ্ছে অ্যাসাইল মূলক, এই যে অ্যাসাইল মূলক। সো অ্যালকাইলেশন হচ্ছে কোনো কিছুর সাথে আর যুক্ত করা, আর অ্যাসাইলেশন হচ্ছে কোনো কিছুর সাথে আর CO যুক্ত করা। সো কোনো কিছুর সাথে আর যুক্ত করার জন্য আমরা কি করি, আমরা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করাই, আর কোনো কিছুর অ্যাসাইলেশন করার জন্য আমরা
একজনের সাথে অ্যাসাইল হ্যালাইড। অ্যাসাইল হ্যালাইড মানে আরসিও এক্স এর বিক্রিয়া করে। দুইটাই ফ্রিডেল কার্ভ বিক্রিয়া। ফ্রিডেল কার্ভ বিক্রিয়া আমরা দেখছি এর আগে। সো ফ্রিডেল কার্ভ বিক্রিয়া যেটা হয়, আমরা বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইড, যেমন অ্যালকাইলেশন, যেটা বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করবে কার উপস্থিতিতে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ক্লোরিনেশনের মতো, ক্লোরিনেশনেও যেরকম আমার শুষ্ক বা অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড উপস্থিতি রাখা লাগছে, এই যখন আমি অ্যালকাইলেশন করব বা অ্যাসাইলেশন করব, আমাকে সেম কাজ আবার করা লাগবে, আমাকে এই দুজনকে সাথে রাখতে হবে। তো বেনজিনের সাথে বিক্রিয়া করবে কি হবে? এই যে হাইড্রোজেন আছে, ওই হাইড্রোজেন আর এই ক্লোরিন মিলে এই সেল তৈরি করবে, আর ওর সুন্দর মতো ওরে সরায়ে টলুইন তৈরি করবে। আমরা টলুইনের বিক্রিয়া দেখছি এর আগে, অ্যালকাইলেশন, ফ্রিডেল কার্ভটা অ্যালকাইলেশন, এই বিক্রিয়াটা আমরা আগে দেখছি। অ্যাসাইলেশনে উদাহরণ দিচ্ছে দেখো, অ্যাসিটাইল ক্লোরাইড। অ্যাসিটাইল কেন বলছে? কারণ আমরা জানি অ্যাসিটিলিন মানে হচ্ছে কার্বন সংখ্যা 2, বা 2 হলে আমরা অ্যাসিটিলিন বলি, ওই ওখান থেকে ক্রিয়েট হয়েছে, দেখে বলছে অ্যাসিটাইল ক্লোরাইড, কার্বন 2টা আছে। তো এটা হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, CH3CO Cl। এখানে কি হবে? এই যে CH3CO অ্যাসাইল মূলকটা আছে, ও হচ্ছে এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে ওই জায়গায় ঢুকে যাবে, আর এই Cl আর H মিলে একটা HCl তৈরি করবে। তো এটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন বা মিথাইল ফিনাইল কিটোন। এটা হচ্ছে আমার অ্যাসাইলেশন, এটা আমার অ্যালকাইলেশন। সেম ভাবে এটা ছিল বিক্রিয়া, এটারও কৌশল আছে। সো আবারও সেম, আমার এখানে বিক্রিয়া করছে প্রথমটা থেকে অ্যালকাইল হ্যালাইড, উপস্থিতি ছিল অ্যালুমিনিয়াম ক্লোরাইডের। সো এখানেও দেখো একটা হচ্ছে কার্বনিয়াম আয়ন, একটা নিউক্লিওফাইল তৈরি হয়েছে। সো আমার যেহেতু ইলেকট্রোফিলিক বিক্রিয়া, এখানে এখানে বিক্রিয়াটা করবে কে? ইলেকট্রোফিলিক বিক্রিয়া, বিক্রিয়াটা করবে কে? যে পজিটিভ সে। সো এই যে কার্বনিয়াম বা ইলেকট্রোফাইল যেটা, ও এসে কিন্তু বিক্রিয়া করছে, দেখো ও এসে কিন্তু আক্রমণ করছে, যেহেতু ইলেকট্রোফাইল বিক্রিয়া ওই আক্রমণ করবে। ও কিন্তু বেনজিনকে আক্রমণ করছে, আবারও আগের মতো সিগমা কমপ্লেক্স গঠন করছে, সেম এখান থেকে সরে এখানে HCl আর ACl4। ক্লোরিনেশনে যেটা হয়েছিল সেম কাজ হয়েছে, হয়েছে না? পুরো ক্লোরিন, এটা কিন্তু ক্লোরিনেশন মতোই, ক্লোরিনেশনের মতোই এক জিনিস। সেম ভাবে অ্যাসাইলেশনে দেখো, অ্যাসাইলেশনেও এই যে অ্যাসাইল হ্যালাইড যেটা ছিল RCOX, অ্যাসাইল হ্যালাইড এর সাথে বিক্রিয়া করে দেখো নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল তৈরি করছে, এটা নিউক্লিওফাইল, এটা ইলেকট্রোফাইল। দেখো ইলেকট্রোফাইলটা এসে আবার বেনজিন বলয়কে অ্যাটাক করছে, এখানে সিগমা কমপ্লেক্স তৈরি করছে, এখান থেকে প্রোটন অপসারণ হয়েছে, দিয়ে অ্যাসিটোফেনন HCl LCl তৈরি হয়েছে। বিক্রিয়ার ধাপ, এই ধাপটা মোটামুটি কমন ধাপ, এইটা একটু ডিফারেন্স আসে, এই প্রথম ধাপটাতে একটু ডিফারেন্স আসে। আর সালফোনেশনের ক্ষেত্রে 3 নাম্বার একটা ধাপ আসে, এটুকু মনে রাখতে হয়। সো এখানে কি কি দেখলাম? এখানে দেখলাম হচ্ছে প্রথমে ক্লোরিনেশন বা ব্রোমিনেশন বা হ্যালোজেনেশন, দেন দেখলাম, এরপরে দেখলাম নাইট্রেশন, এরপরে দেখছি সালফোনেশন, দেখলাম না? ক্লোরিনেশন, নাইট্রেশন, সালফোনেশন, এরপরে দেখছি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন আর ফ্রিডেল ক্রাফট ফ্রিডেল, মানে এখানে তোমার অ্যালকাইলেশন আসবে, অ্যাসাইলেশন আসবে। তো টোটাল 5টা বিক্রিয়া, এর মধ্যে আবার ক্লোরিনের মধ্যে আবার ব্রোমিনেটটাও ছিল। সো এগুলো হচ্ছে সবগুলাই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। তোমাকে এগুলো সব সিকিউর প্রশ্ন, কিন্তু তোমাকে এই কৌশলগুলো সব লিখতে দিবে, তোমাকে এই বিক্রিয়াগুলো লিখে কৌশল এক্সপ্লেন করতে হবে। দেন মোটামুটি এইটাই অ্যালকেনের, কি বলে, বেনজিনের বিক্রিয়া শেষ। বেনজিনের আর বিক্রিয়া নাই এখানে। আমরা বেনজিনের প্রস্তুতি দেখছি, আমরা টোলুইন প্রস্তুতি দেখছি, আমরা জাইলিন প্রস্তুতি দেখছি, আমরা এরপরে বেনজিনের স্পেশাল বিক্রিয়া দেখছি, বা বেনজিনের সংযোজন বিক্রিয়া 3টা দেখছি, একটা হাইড্রোজেন সংযোজন, একটা হ্যালোজেন সংযোজন আর একটা ওজোন সংযোজন। এরপরে আমরা বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াও দেখছি 5টা। মোটামুটি বেনজিন এইটুকুই, বেনজিনে আর কিছু নাই। তোমাদের যে কলেজে বেনজিন বলছে, বেনজিনে তোমাদের এগুলাই পড়াবে। সো তোমার কাজ যেটা, এই বিক্রিয়াগুলো ধরে ধরে লিখা। আমি আবারও বলতেছি, বিক্রিয়ার এক্সপ্লেনেশন মনে রাখতে হবে না, তুমি জাস্ট বিক্রিয়াটা জাস্ট বুঝে কয়েকবার লিখলেই হবে, তুমি ওইটা দিয়ে এক্সপ্লেন করতে পারবা। আমার যেমন, আমি আমি এই দুইটা বিক্রিয়া মনে রাখলে, এই দুইটা বিক্রিয়া মনে রাখলে আমি নিজের মতো এক্সপ্লেন করবো, এটা এটার সাথে বিক্রিয়া করে এটা তৈরি হয়েছে, এটা এটার সাথে বিক্রিয়া করলে এটা তৈরি হয়েছে।
জাস্ট তোমাকে বিক্রিয়া আর কোনটা কি জিনিস এটা মনে রাখতে হবে, এক্সপ্লেনেশনটা তোমার। বুঝছো? এক্সপ্লেনেশন তুমি নিজের মতো দিবা একদম, এখানে যেটা লেখা আছে এরকমই করতে হবে এরকম না। তুমি এক্সপ্লেনেশনে তুমি বলবা এটার সাথে এটা বিক্রিয়া করে একটা ইলেকট্রোফাইল ব্রোমোনিয়াম আয়ন তৈরি হয়েছে, মানে একটা নিউক্লিওফাইল এটা তৈরি হয়েছে। দেন যেহেতু এটা হচ্ছে একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফাইলটা যে বেনজিন বলয়কে আক্রমণ করছে, আক্রমণ করে একটা সিগমা কমপ্লেক্স তৈরি করছে। দেন লাস্ট ধাপে সিগমা কমপ্লেক্স থেকে একটা প্রোটন বা H+ অপসারণ হয়ে ক্লোরোবেনজিন, HCl আর তোমার FeCl3 আবার তৈরি হয়েছে। এটাই ব্যাখ্যা। মেইন ফোকাস হচ্ছে বিক্রিয়াতে, তোমার বিক্রিয়াটা মনে রাখাটা বেশি ইম্পর্টেন্ট, ব্যাখ্যাটা তুমি নিজের ভাষায় লিখবা। এই চ্যাপ্টারের প্রত্যেকটা বিক্রিয়াতে সেম জিনিস প্রযোজ্য, তোমার জাস্ট বিক্রিয়া মনে রাখতে হবে, ব্যাখ্যাটা নিজের ভাষায়। বুঝছো? জি ভাইয়া। ওকে, নেক্সট দেখি। অ্যাসিটিক অ্যারোমেটিক যৌগের পার্থক্য অনুরণনটা দেখাই। অনুরণনটা কোথায়? এটা দেখাই। এটা দেখো একটা জিনিস বলছে, অনুরণন বলতে একটা জিনিস আছে। এটা কি জিনিস দেখো, বলছে বেনজিন সত্যিকার অর্থে একদিকে অসম্পৃক্ত যৌগের মতো সংযোজন বিক্রিয়া এবং অপরদিকে সম্পৃক্ত যৌগের মতো প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আমরা জানি বেনজিনের হচ্ছে, বেনজিন বা অ্যারোমেটিক যৌগ যেগুলো আছে এগুলাতে তোমার একান্তর দ্বিবন্ধন থাকে, এটা আমরা জানি। তো এখানে জি। বলছে বেনজিন একটু আলাদা রকম বিক্রিয়া দেয়। কি বলছে দেখো, বেনজিন একদিকে অসম্পৃক্ত যৌগের মতো, অসম্পৃক্ত যৌগগুলো যেরকম সংযোজন বিক্রিয়া দেয়, তাদের ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকে, বন্ডগুলো ভেঙে একটা জিনিস ডিরেক্টলি যুক্ত হয়, যেটা এই যে হাইড্রোজেন সংযোজনের ক্ষেত্রে বা ক্লোরিন সংযোজনের ক্ষেত্রে হয়েছিল। আবার সম্পৃক্ত যৌগগুলো, সম্পৃক্ত যৌগগুলোতে যেরকম প্রতিস্থাপন বিক্রিয়া হয়, একজনকে সরিয়ে আরেকজন ঢুকে যায়, বেনজিন ওইটাও দেয়। মানে বেনজিন সম্পৃক্ত যৌগের মতো কিছু আচরণ করে, আবার অসম্পৃক্ত যৌগের মতো কিছু আচরণ করতেছে। হ্যাঁ বলো, তোমার কথা আটকে যাচ্ছে। হ্যালো, হ্যালো। তোমার কথা আটকে যাচ্ছে। জি বাবা। তো এখানে দেখো বলছে, হ্যালো, আবার আটকে যাচ্ছে, তোমার কথা ভেঙে ভেঙে আসতেছে। কথা তো বলি নাই। মানে মাইক অন হচ্ছে, একটু ভাঙা ভাঙা হচ্ছে, ভাবছি কথা বলতেছে। ঠিক আছে, দেখো বলছে বেনজিন অণুতে 3টি কার্বন কার্বন দ্বিবন্ধন এর 6টি পা ইলেকট্রন নির্দিষ্ট কার্বন পরমাণুতে আবদ্ধ থাকে না। এটা মানে কি? বেনজিন অণুতে তিনটা, আমরা জানি বেনজিনের 6টা কার্বন থাকে যেখানে 3টা ডাবল বন্ড থাকে। 3টা ডাবল বন্ড মানে 6টা পা ইলেকট্রন, যতগুলা বন্ড ডাবল ইলেকট্রন, রাইট? 3টা পাই বন্ড, তো 6টা পাই ইলেকট্রন হবে। বলছে এই 6টা ইলেকট্রন কোনো কার্বন পরমাণুতে আবদ্ধ থাকে না। আবদ্ধ থাকে না এটার মানে কি? এটা মানে তুমি ছবিতে বুঝবা। এখানে যেটা হয়, এটা আমরা সামনে আরো দেখবা যখন হচ্ছে সামনে যে হচ্ছে আরো কিছু জিনিস পড়বা, ওখানে তোমার এই যে আমরা যে মেটা পজিশন, তারপরে তোমার ইয়া পড়ছি, তোমার কি বলে, আহ মাথা থেকে বের হয়ে যাচ্ছে, মেটাজাইলিন প্যারাজাইলিন বললাম না, মেটা পজিশন প্যারা পজিশন, ওই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। ওই জায়গায় অনুরণনের আসবে, কেন হচ্ছে এই পজিশন গুলাকে প্যারা বলা হচ্ছে, কেন এটাকে মেটা বলা হচ্ছে, কেন এটাকে অর্থ বলা হচ্ছে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আসে হচ্ছে অনুরণন থেকে। তো এখানে দেখো
বেনজিনের নরমালি যেটা হয়, বেনজিনে আমরা জানি এটা একটা বেনজিন, এখানে যেটা হয় এই এখানে তো দুইটা ইলেকট্রন আছে, এখানে দুইটা ইলেকট্রন আছে, এখানে দুইটা ইলেকট্রন আছে, এরা এই জায়গায় আবদ্ধ থাকে না, এরা কি করে পরের মুহূর্তেই পাশেরটাতে একটা ইলেকট্রন দেয়, ও যদি পাশেরটাতে ইলেকট্রন দেয় ও আবার পাশেরটাকে দেয়, ও আবার পাশেরটাকে দেয়। তো এই ইলেকট্রন চেঞ্জ হওয়ার কারণে ডাবল বন্ডগুলো আবার চেঞ্জ হয়ে যায়, যেখানে ডাবল বন্ডটা ছিল এই জায়গায়, পরের মুহূর্তে এটা হয়ে যাবে এই জায়গায়, তার পরের মুহূর্তে এটা চলে আসবে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, বুঝছো, এটা চেঞ্জ হইতে থাকে। তো এই ইলেকট্রনগুলো কারো কোনো কার্বনের মধ্যে আবদ্ধ থাকে না, সে পুরা বেনজিন বলয়টাতে সঞ্চরণশীল থাকে, সেই জন্য এটাকে এভাবে গোল আকারে দেখা হয়, যে গোল আকারে দেখায়, সেই জন্য এটাকে গোল আকারে দেখায়, মানে হচ্ছে ডাবল বন্ডগুলো ঘুরতে থাকে। সো এটাকে এভাবে এই জন্য দেখানো হয়। এই যে বেনজিনের এই বৈশিষ্ট্যকে এটাকে বলা হচ্ছে অনুরণন। দেখো এই ছয়টি কার্বন পরমাণুর অসংকরিত ইলেকট্রন সঞ্চরণশীল অবস্থায় থাকে, একে পাই ইলেকট্রনের অনুরণন বলে। এই অনুরণন থেকে মেইনলি এই যে অর্থ পজিশন, প্যারা পজিশন, তারপরে মেটা পজিশন এগুলো তৈরি হয়। এটা হচ্ছে দেখি সামনে কোথায় লেখা, দেখি পরে আসার কথা, এই যে এখানে কিছুটা লেখা আছে, ছবি সহ দেখি কইটা, হ্যাঁ এই জায়গায় দেওয়া, অনুরণনের পার্টটুকু এই জায়গায় আছে। এই জায়গায় আমরা এখনো যাই নাই, বাট আমি কিছুটা দেখাই। অনুরণন যেটা আমরা দেখলাম, এইটা এইটা আবার হচ্ছে, মানে আমরা দেখতেছি বেনজিন বলয়ের মধ্যে এটা চেঞ্জ হচ্ছে, এরকম বেনজিন বলয় না শুধু, আমরা জানি এরকম হচ্ছে হাইড্রোকার্বন, শুধু আমার তো শুধু বেনজিন না, আমার তো এরকম আরো অ্যারোমেটিক যৌগ আছে, ওগুলোর মধ্যেও এরকম অনুরণন দেখা যায়। এটা আবার ডিপেন্ড করে হচ্ছে ও কিভাবে চেঞ্জ হবে, মানে ও কি অর্থ হবে নাকি প্যারা হবে নাকি মেটা হবে, এগুলো আবার ডিপেন্ড করে ওর সাথে কে যুক্ত আছে, মানে বেনজিন বলয়টার সাথে কে যুক্ত আছে ওগুলার উপর। তো আমি দেখো মনে করো আমি বলছিলাম যে হচ্ছে আর মূলক বা হচ্ছে যে কোনো ধরনের অ্যালকাইল মূলক ইলেকট্রন দানকারী, এরকম ইলেকট্রন গ্রহণকারীও আছে। যেমন দেখো এরা হচ্ছে ইলেকট্রন দানকারী, এরা ইলেকট্রন দানকারী, এরা হচ্ছে ইলেকট্রন গ্রহণকারী, এরা যারা আছে এরা ইলেকট্রন গ্রহণকারী। তো এই পার্টটুকুতে আমরা এখনো যাই নাই, আমি জাস্ট অনুরণনের ওইটুকু একটু দেখাবো, দেখে এটা বলতেছি। তো এখানে হচ্ছে কিছু জিনিস আমরা সামনে যেয়ে দেখবো। আমি হচ্ছে ডিরেক্টলি ফিগারটাতে যদি আসি, দেখো এই জায়গায়, এই জায়গায় বেনজিন বলয়ের সাথে CH3 যুক্ত আছে, আমরা জানি CH3 হচ্ছে ইলেকট্রন দেয়, আমরা এটা ইয়াতে পড়ছি, আমরা যখন কার্বোক্যাটায়ন কার্বনিয়াম পড়তেছিলাম ওই জায়গায় আমরা দেখছি, মানে ওই জায়গায় আমি বলছিলাম যে CH3 হচ্ছে ইলেকট্রন দেয়। এটা কই লেখা আছে দেখো, এই জায়গায় লেখা আছে, লেখা আছে হচ্ছে, দেখো বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, আবেশীয় ফলযুক্ত, এত পড়তে হবে না, দেখো ওইগুলো আমরা যখন এই পার্টে আসবো তখন করবো। CH3 মূলক, OH মূলক, অ্যামোনিয়াম মূলক, এগুলা বেনজিন বলয়ে যুক্ত থাকলে তখন এসব মূলক বেনজিন বলয়কে ইলেকট্রন প্রদান করে, প্রদান করে কি করে, প্রদান করে এদেরকে সক্রিয়কারী মূলক বা অর্থপ্যারা নির্দেশক মূলক বলা হয়। মেন কথা হচ্ছে এই যে আমরা CH3 যেটা দেখছিলাম ও একটা অর্থপ্যারা নির্দেশক অথবা সক্রিয়কারী মূলক, ওরা কি করে, ওরা বেনজিন বলয়কে ইলেকট্রন প্রদান করে বা ইলেকট্রন দেয়। মেন কথা এটা, আমার আপাতত এইটুকু বুঝতে হবে, আমরা যখন এই পার্টে আসবো তখন বুঝবো, অনেক কিছু পরে আসতে হবে। তো এখানে আমরা বুঝতেছি এখানে একটা CH3 বা একটা আর যুক্ত আছে, আর এর কাজ হচ্ছে একটা ইলেকট্রন দেওয়া। দেখো এটাকে ভেঙে লিখছে, এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন, 6 নাম্বার কার্বন, এটাতে আমার কোনো কনফিউশন নাই। এর সাথে যে এটা লিখছে CH3 যুক্ত হয়েছে এভাবে, এটাতেও কোনো কনফিউশন নাই, পুরো গঠনটা দেখছে। এখন দেখো এখানে যেটা হয়েছে, এখানে প্রথমে যেটা হয়, এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসে, তাহলে এর একটা ইলেকট্রন কমে গেলে ও H+ হয়ে যাবে। দেখো ও কি করে, এই বেনজিন বলে এই কার্বনটা ওর থেকে একটা ইলেকট্রন টেনে নেয়, তাহলে এখানে একটা ইলেকট্রন বেড়ে গেছে, এখানে একটা ইলেকট্রন বেড়ে গেছে, আর এখানে একটা ইলেকট্রন কমে গেছে, রাইট?
পরেরটাতে যেটা হয়, এই ডাবল বন্ড পাশেরটাকে ইলেকট্রন দেয়, কি হইলো, এখানে H প্লাস তৈরি হলো, এখানে যেহেতু একটা ইলেকট্রন দিছিল, এই জায়গায় যেহেতু একটা ইলেকট্রন দিছিল, এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হয়ে গেছে। আর এখানে যেহেতু একটা ইলেকট্রন একে দিছে, এখানে একটা নেগেটিভ ক্রিয়েট হয়েছে। দেন কি হবে, ও ওর পাশেরটাকে দিবে, এটা ওর পাশেরটাকে দিবে, তাহলে এবার এখানে ডাবল বন্ড ক্রিয়েট হবে, আর এটা নেগেটিভ হবে। সেম ভাবে ও ওর পাশেরটাকে দিবে, ডাবল বন্ডটা পাশেরটাতে আসবে, এবার এখানে ডাবল বন্ড ক্রিয়েট হবে, আর এটা নেগেটিভ হবে। পরের ধাপে ও আবার ওর পাশেরটাকে দিবে, এটা আবার ব্যাক করে H প্লাস যেটা ছিল এটাতে ব্যাক করবে। তো এখন এখানে ডাবল বন্ড ক্রিয়েট হবে, এই ডাবল বন্ডটা ভেঙে যাবে, আর এখানে আবার H প্লাস আগের মতো তৈরি হয়ে যাবে। চেঞ্জ কি হইলো, চেঞ্জ হইলো এই প্রথমটা আর শেষটা দেখলে বুঝতে পারবা কি চেঞ্জ হইলো। দেখো আগেরটাতে, একদম প্রথমটাতে আর শেষটার মধ্যে তফাৎ দেখো। এখানে ডাবল বন্ড ছিল এরকম, এখানে ডাবল বন্ড হয়ে গেছে এরকম, চেঞ্জ হয়ে গেছে, সঞ্চারণ করছে, ইলেকট্রন সঞ্চারণ করছে, যেটা বেঞ্জিনে দেখতেছিলাম ওই একই জিনিস সঞ্চারণ করে চেঞ্জ হয়ে গেছে। দেখছো, জি এটা ভাই। কিন্তু তার অনুরণন। এখন আচ্ছা। তাইলে এখানে যে অর্থ বললো, এটাকে অর্থ প্যারা কেন বললো, এই যে এটাকে অর্থ প্যারা নির্দেশক কেন বললো, এই জন্য বললো। দেখো দেখো এই জায়গায় আরেকটা চেঞ্জ হয়েছিল। কি চেঞ্জ, তুমি খেয়াল করলে দেখবা, এই যে এত কিছু হইলো, শুধুমাত্র একটা CH3 যুক্ত করার কারণে এত কিছু হইলো মাঝখানে। খেয়াল করো এই পজিশনটা আর এই পজিশনটা নেগেটিভ হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে না? এই পজিশন, এই পজিশনের কিছু কি কোনো তফাৎ হয়েছে? না, না শুধুমাত্র ভাই। এই জায়গাটা, এই জায়গাটা আর এই জায়গাটা নেগেটিভ হয়েছে। এই দুইজনের কিন্তু ইলেকট্রনের ঘনত্বের কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু এই তিনটা জায়গার ইলেকট্রনের ঘনত্ব কিন্তু বেড়ে গেছে। আমরা জানি এরা দুইজন হচ্ছে অর্থ, আর এটা হচ্ছে প্যারা। এই যে অর্থ আর প্যারা এই দুই জায়গার ইলেকট্রনের ঘনত্ব বাড়াই দিল, তাইলে এখন যদি কোনো ইলেকট্রন আসক্তি কেউ আসে, এরা তো এই জায়গাগুলোতে একটু নেগেটিভিটি বেশি, এই জায়গাগুলো ঋণাত্মকতা তো একটু বেশি, কারণ এই যে নেগেটিভিটি বাড়াই দিচ্ছে, ইলেকট্রনের ঘনত্ব বাড়াই দিচ্ছে। এখন কোনো পজিটিভ কেউ যদি আক্রমণ করতে আসে, সে কোথায় আকৃষ্ট বেশি হবে, এই অর্থ আর প্যারা জায়গাতে। বুঝতে পারছো? তো যখন বেনজিন বলয়ের সাথে ইলেকট্রন দানকারী কেউ যুক্ত থাকে, তখন যেটা হয়, অর্থ আর প্যারা জায়গাগুলোতে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়। এখন আমি একটা দেখাই ইলেকট্রন গ্রহণকারীর ক্ষেত্রে। দেখো এখানে আরো বিক্রিয়া দেখাইছে বেনজিনের। ইলেকট্রন গ্রহণকারী যেমন, না ফেনল না, এটাও না, অ্যামোনিয়াও না, সাপোজ নাইট্রেট। নাইট্রেট হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণকারী, ও উল্টা ইলেকট্রন নেয়। দেখো ইলেকট্রন একটা নিছে, ও বেনজিন বলয় থেকে একটা ইলেকট্রন টান দিছে, তাইলে এখন বেনজিন বলয় নেগেটিভ, ওর থেকে যেহেতু একটা ইলেকট্রন টান দিছে, হয়ে গেছে পজিটিভ। পাশেরটা কি করছে, পাশেরটাকে একটা ইলেকট্রন দিছে, ডাবল বন্ডটা এখানে শিফট করছে, দেন এখানে হয়ে গেছে পজিটিভ, যেহেতু এখান থেকে শিফট করছে। ও আবার পাশেরটাকে দিছে, দেন এখানে ডাবল বন্ড চেঞ্জ হয়েছে, এটা পজিটিভ হয়ে গেছে। দেন ও আবার পাশেরটাকে দিয়ে ডাবল বন্ডটা ভাঙছে, দেন ও আবার পাশেরটাকে দিছে, দেন ডাবল বন্ড শিফট হয়ে এখানে আবার ডাবল বন্ড ক্রিয়েট হয়েছে। আবারও আগের মতো আমার অনুরণন হয়েছে। দেখো ডাবল বন্ডের পজিশন গুলো চেঞ্জ হয়েছে। তফাৎ কি, তফাৎ হচ্ছে দেখো আগেরটার সাথে কি তফাৎ, অর্থ প্যারামিটার এটার সাথে কি তফাৎ, ওইটা দেখো। এগুলো আমরা দেখবো। তো ওইটা দেখাই, ওইটাতে যেটা হয়েছে দেখো, এই জায়গায় এইখানে আর এইখানে আর এইখানে, এগুলো আমার কি অর্থ প্যারা জায়গা, অর্থ প্যারা জায়গা। অর্থ প্যারা জায়গায় কি চার্জ, এটা পজিটিভ চার্জ। মানে কি এই তিনটা জায়গাতে ইলেকট্রনের ঘনত্ব কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? যেহেতু পজিটিভ চার্জ চলে আসছে, ইলেকট্রনের ঘনত্ব এই জায়গাগুলোতে কম, মানে কমে গেছে, এই চার্জটার জন্য কমে গেছে।
আর এই দুইটা জায়গাতে কি ইলেকট্রনের ঘনত্ব আগের মতোই আছে, এদের থেকে বেশি, কারণ এদের তো কোনো চেঞ্জ হয়নি। তো এখন কেউ যদি ইলেকট্রন আসক্তি আসে, সে কোথায় আগে আক্রমণ করবে? এখানে আক্রমণ করবে না, কারণ ওর তো ইলেকট্রনের ঘনত্ব বেশি। সেই জন্য কোনো কিছুর সাথে যদি ইলেকট্রন গ্রহণকারী যুক্ত থাকে বেনজিন বলয়ের সাথে, তখন এরা এসে মেটা জায়গাগুলোতে আক্রমণ করে। বিক্রিয়াগুলো দেখবা, দেখো এখানে বিক্রিয়াগুলো ছিল তোমার দানকারীর পরে কিছু উদাহরণ দেখাইছে। দেখো টলুইনের নাইট্রেশন, আমরা বেনজিনের নাইট্রেশন দেখছি। টলুইনের নাইট্রেশন, বেনজিনের ক্ষেত্রে আসলে বেনজিনের 6টা হাতি মানে 6টা কার্বনই সেম, ওর তো কোনো তফাৎ নাই। বেনজিনের সাথে কোনো দানকারী কোনো গ্রহণকারী যুক্ত আছে? কিছুই নাই, সবগুলোর সাথে হাইড্রোজেন যুক্ত। তো এখানে সবাই সেম, তাই না? ঠিক বলছি না? বেনজিনের সাথে তো জি কোনো ভাইয়া, কিছু যুক্ত নাই, কেউ দানও করতেছে না, কেউ নিচ্ছেও না। তো এখানে সবাই গ্রহণ নিরপেক্ষ করে করতেছে না, তুমি যাই নিচ্ছে না। দিবা, ও ডিরেক্টলি একজনের সাথে বিক্রিয়া করবে, মানে একটা কার্বন দিয়ে বিক্রিয়া করে ফেলবে নিরপেক্ষ ভাবে। ও কাউকে বেশিও দিচ্ছে না, কাউকে কমও দিচ্ছে না। কিন্তু বেনজিনের সাথে অ্যালকাইলেশন হয়ে টলুইন তৈরি হলো সাপোজ, প্রথম কার্বনের সাথে তো CH3 টা যুক্ত হয়ে টলুইন তৈরি হয়, আমরা জানি। এখন যদি তুমি কিছু করতে যাও, এখন সে একটু পার্সিয়ালিটি দেখাবে। কারণ কি, বেনজিন এখন তো সেই বেনজিন না, এখন সে কি টলুইন। মানে কি, বেনজিন বলয়ের সাথে একটা আর মূলক যুক্ত আছে। কি বললাম বুঝলা? প্রথমে যখন বেনজিন ছিল, তুমি ওর সাথে CH3 যুক্ত করতে যাচ্ছিলা, তখন বেনজিন কারোর সাথে কোনো তফাৎ করে নাই। ও ডিরেক্টলি একটা যে কোনো একটা কার্বনের সাথে আরটাকে নিয়ে নিছে বা CH3 টাকে নিয়ে টলুইন তৈরি করছে। এখানে কোনো ভেজাল নাই, এখানে কোনো তুমি বলতেও পারবা না এখানে মেটা টলুইন তৈরি হয়েছে, অর্থ টলুইন তৈরি হয়েছে, এরকম কোনো কিছু এক্সিস্ট করে না। তুমি টলুইনের CH3 টাকে যার সাথেই যুক্ত করবা, ওটা 1 নাম্বার কার্বন, রাইট? ওটাই জি তোমার এক ভাইয়া, নাম্বার কার্বন। কিন্তু তুমি যখন আরো একটা CH3 যুক্ত করতে যাবা, এখন ও একটু অন্য জিনিস দেখাবে। এখন ওর সাথে একটা বেনজিন বলার সাথে একটা আর যুক্ত আছে বা CH3 যুক্ত আছে, and ও কি একটা দানকারী। তো আমরা দেখলাম অনুরণনের ক্ষেত্রে যেটা হয়, বেনজিন বলয়ের সাথে যদি কোনো দানকারী যুক্ত থাকে, এর অর্থ আর প্যারা জায়গাগুলোতে, মানে এর ও যেহেতু একটা দানকারী, ইলেকট্রন দান করবে, এর অর্থ আর এই প্যারা জায়গাগুলোতে ইলেকট্রনের ঘনত্ব বেশি হবে বা বেড়ে যাবে। সেই জন্য ওর যখন নাইট্রেশন হবে, সে অর্থ নাইট্রোটলুইন আর প্যারা নাইট্রোটলুইন দুই ধরনের টলুইন তৈরি করবে। একটাতে অর্থ পজিশনে যুক্ত থাকবে, একটাতে প্যারা পজিশনে যুক্ত থাকবে। সেম দেখো ক্লোরিনেশনে সে অর্থ ক্লোরো টলুইন প্যারা ক্লোরো টলুইন তৈরি করছে। আগের মতো দেখো এই যে ইয়ার মতো বিক্রিয়া, কিন্তু প্রভাবক সেম। নাইট্রেশনে দেখো প্রভাবক সেম, সালফিউরিক অ্যাসিড, তাপ। তারপরে দেখো সালফোনেশন, টলুইনের সালফোনেশন আগেরটার মতোই, বেনজিনের সালফোনেশনের মতোই। SO3 ছিল, ওখানেও ছিল, ছিল না? জি ভাইয়া, দেখো সালফোনেশন কি তৈরি করছে, অর্থ, এটা প্যারা তৈরি করছে। দেন দেখো টলুইনের সাথে ক্লোরিনের একটা স্পেশাল বিক্রিয়া। ক্লোরিনের একটা বিক্রিয়া দেখছো ক্লোরিনেশন, এটা হচ্ছে যখন তুমি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করবা তখন। কিন্তু যদি তোমার আলোর উপস্থিতিতে বিক্রিয়া করো, আমরা জানি বেনজিন আলোর উপস্থিতিতে অন্যরকম বিক্রিয়া দেয় না, টলুইনে দেয়, and এটা আসে। ইম্পর্টেন্ট, এই বিক্রিয়াটা অনেক ইম্পর্টেন্ট। কি হয়? কিছুই হয় না। যখন আলোর উপস্থিতিতে তুমি ক্লোরিনেশন করো, তখন এক ধরনের হয়, আর যখন তুমি আলো ছাড়া AlCl3 উপস্থিতি করো, তখন এক ধরনের। কি তফাৎ? কি তফাৎ হচ্ছে, যখন আলো থাকে না, তুমি শুধুমাত্র AlCl3 এর উপস্থিতি বিক্রিয়া করো, ক্লোরিন এই Cl3 টা মেইন বেনজিন বলয়কে আক্রমণ করে। আর যখন আলোর উপস্থিতি দাও, ও বেনজিন বলয়ে হাতি দেয় না, ও কি করে, এই পার্শ্ব শিকল যেটা যুক্ত আছে ওকে আক্রমণ করে। ও বেনজিন বলয়ে কিছুই করতে পারে না। তো যখন ইয়া হয়, একটা ক্লোরিন করে, এই যে CH3 ছিল, CH3 এর একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা ক্লোরিন ঢুকে, আবার বিক্রিয়া করে দুইটা হাইড্রোজেনকে সরিয়ে দুইটা ক্লোরিন ঢুকে, আবার বিক্রিয়া করে তিনটা হাইড্রোজেনকে সরিয়ে যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন থাকবে ততক্ষণ পর্যন্ত সে বিক্রিয়া করবে, দিয়ে আলটিমেটলি এটা তৈরি করে। এগুলোর নাম কিন্তু খেয়াল রাখতে হবে। যখন একটা হাইড্রোজেনকে সরায়, ওটা হচ্ছে বেনজাইল ক্লোরাইড, দুইটাকে যখন সরায় ওটা হচ্ছে বেনজাল ক্লোরাইড, আর যখন তিনটাকেই সরায় তখন হচ্ছে বেনজো ক্লোরাইড। এটা একটা অনেক ইম্পর্টেন্ট বিক্রিয়া, মানে এটা হয় আলোর উপস্থিতিতে। আলোর উপস্থিতিতে ক্লোরিনটা যে পার্শ্ব শিকলকে আক্রমণ করে, আর যখন আলো থাকে না তখন মেন বলয়কে, ওইটা এখানে লিখছে দেখো,
সূর্যালোকের উপস্থিতিতে পার্শ্ব শীতল মূলকে প্রতিস্থাপন বিক্রিয়া হয়, দিয়ে এরকম এরকম তৈরি হয়। দেন সালফোনেশন আমরা দেখলাম, অ্যালকাইলেশনেও সেম, দেখো অর্থ প্যারা হইলো আগের মতোই, এলসিএলপি বিক্রিয়াগুলো বেনজিনের মতোই, জাস্ট তুমি দেখলে বুঝবা। এখানে আমরা জাস্ট দেখতেছি যে অর্থ আর প্যারা কনসেপ্টটা, এই বিক্রিয়াগুলো কিন্তু লিখতে হবে তোমাকে। তুমি আগে বেনজিনের গুলো ভালোভাবে পড়বা, তারপরে তুমি এগুলা করবা, দেখবা তুমি রিলেট করতে পারছো একটু একটু। ধরো টেম্পারেচার একটু চেঞ্জ হবে, মেইনলি মনে রাখবো বেনজিনেরটাই, তোমার টেম্পারেচার একটু একটু চেঞ্জ হলে সমস্যা নাই। দেখো মেটাজাইলিন প্রস্তুতি আমরা জানি, এই যে এটা তো জাইলিন, অ্যালকাইলেশন করে তো জাইলিন তৈরি হয়। এখন যেহেতু সিএইচ3 ছিল, সিএইচ3 তো একটা দানকারী মূলক, ও তো অর্থ প্যারাজাইলিন তৈরি করবে, ওর তো মেটাজাইলিন তৈরি করার কথা না। কিন্তু এখানে মেটাজাইলিনও তৈরি করা যায়, মানে তৈরি করার কথা না কিন্তু যায়। তুমি যদি এই এলসিএল3টা একটু বেশি পরিমাণে দাও আর টেম্পারেচারটা অনেক বাড়াও, 20-25 ছিল, আরো বেশি। তারপরে যদি তুমি আরো বেশি প্রায় 100 কাছাকাছি করো, তখন সে বাধ্য হয়ে মেটাজাইলিন তৈরি করে। তো কোশ্চেনটা কেমন আসে, এটা থেকে মেটাজাইলিন তৈরি করা যায় কিনা, তখন তোমাকে এই বিক্রিয়া দেখাইতে হবে। এরা অর্থপ্যারা নির্দেশক, এটা অর্থপ্যারা নির্দেশক হয়েও এরা মেটাজাইলিন তৈরি করতে পারে। জৈব যৌগটা কঠিন এখানে, এই বিক্রিয়াগুলো মনে রাখা লাগে। তুমি যদি মিলাই মিলাই পড়ো তাইলে দেখবা সুন্দর মতো হচ্ছে। তুমি আমি আবারও বলতেছি, ব্যাখ্যা মনে রাখ, ব্যাখ্যা তোমাকে মুখস্থ করতে হবে না, তোমাকে বিক্রিয়াগুলো বারবার লিখে লিখে মুখস্থ করতে হবে। আর বিক্রিয়াগুলো তোমাকে মিলাই মিলাই পড়তে হবে, যে এটা তো আগে এরকম মনে হচ্ছে একই রকম, তো এই একই রকম বিক্রিয়াগুলো তোমাকে একসাথে মাথায় করতে হবে, তাহলে তোমার একবারে তোমার কয়েকটা পড়া হয়ে যাবে। এখানে দেখো এই বিক্রিয়াগুলো কিন্তু আমি আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি না, কারণ এই বিক্রিয়া আর বেনজিনের বিক্রিয়াগুলো সেমই। ওখানেও তুমি সালফোনেশন পড়ছো, এখানেও সালফোনেশন পড়তেছো, ওখানেও অ্যালকাইলেশন পড়ছো, এখানেও অ্যালকাইলেশন পড়তেছো, দুইটা সেম জিনিস, সেম বিক্রিয়া। কিন্তু বেনজিনের ক্ষেত্রে এই অর্থ প্যারা কনসেপ্টটুকু আসে নাই, বাট এখানে অর্থ প্যারা কনসেপ্টটুকু আসতেছে। সেম দেখো অ্যাসাইলেশনও সেম, অর্থ প্যারা এরকম তৈরি হবে, অর্থ প্যারা তৈরি হয়েছে। ক্লোরিনের পার্শ্ব শিকল জারণ, এটা একটু আলাদা হবে, মোটামুটি এগুলা দেখবা আপাতত। তারপরে তোমার আমি যদি মেটাতেও দেখাই, মেটাতে হচ্ছে মেটার বিক্রিয়াগুলো আমরা এখানে মনে করিনি। হ্যাঁ, মেটার গুলো আপাতত বাদ, মেটা আমরা যেহেতু মেটার নির্দেশনগুলো পড়ি নাই, আমরা টোলুইন পড়ছিলাম। সো ধরো টোলুইন রিলেটেড যে বিক্রিয়াগুলো আছে এগুলো তুমি একবারে দেখে ফেললা, টোলুইন রিলেটেড বিক্রিয়াগুলো, তো এগুলো তোমার পড়া হয়ে গেল সাথে। দেন আমরা হচ্ছে যখন আমরা এই পার্টে ব্যাক করব, আমরা এই অনুরণন গুলো ভেঙে ভেঙে পড়তে হয়, এটা খ নাম্বারে আসে। তো এখানে ধরো সিএইচ3 যুক্ত থাকলে কি হয়, সিএইচ3 যুক্ত থাকলে কি হয়, NH2 যুক্ত থাকলে কি হয়, NO2 যুক্ত থাকলে কি হয়, Cl যুক্ত থাকলে কি হয়, এরকম অনেক দানকারী মূলক আছে, অনেক গ্রহণকারী মূলক আছে। এরা যুক্ত থাকলে এই যে চেঞ্জটা হইলো, এই চেঞ্জটা তোমাকে খ নাম্বারে করতে দিবে। তো ওই জিনিসগুলো আমরা দেখবো, সাথে হচ্ছে আরো যে বিক্রিয়াগুলো আছে ওগুলাও করবো, আমাদের তো মাঝখানে অনেক কিছু আছে। তো তোমার কাছে থাকবে বেনজিনের এই যে প্রস্তুতি কৌশল যে পার্টগুলো ছিল ওগুলা ভালোভাবে দেখা, আর বেনজিনের যে বিক্রিয়াগুলো আমরা পড়ছি ওই বিক্রিয়াগুলা একদম জেনারেল বিক্রিয়া আর কৌশল দুইটা সহ মিলাই মিলাই পড়া। বিক্রিয়াগুলো কয়েকবার লিখতে হবে তোমাকে, সেটা করলে দেখবা মাথায় ঢুকে গেছে। এরপরে আমরা নেক্সট পার্টে মুভ করবো। আর আমরা হচ্ছে এখানে আচ্ছা। আমরা হচ্ছে এই যে ইয়ার পার্টটুকু আমাদের যেটা বাকি আছে, কি বলে সমানতায় যে পার্টটুকু বাকি আছে ওইটুকু পড়ে আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা মোটামুটি পজ রাখবো, পজ রেখে আমরা চ্যাপ্টার 4 ধরবো। দেন তোমার কলেজের প্রোগ্রেস দেখে দেন আবার এখানে হাত দিব। তো ততদিনে তোমাকে এই পার্টটুকু মানে করে ফেলতে হবে, বুঝছো? আমরা হচ্ছে নেক্সট দিন হচ্ছে সমান্তরাল পার্টটুকু শেষ করে চ্যাপ্টার 4 ধরবো, ঠিক আছে? আচ্ছা।